আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, যে যেখান থেকে আমাদের দেখছেন সবাইকে জানাচ্ছি আত-তাদরিস অনলাইন মাদ্রাসার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। ইতিপূর্বে আমরা শরহে বেকায়া কিতাবের কিতাবুত তহারাত অংশ শেষ করেছি। আজকে আমরা কিতাবুস সালাহ থেকে শুরু করব। কিতাবুত তহারাতে আমরা বিস্তারিতভাবে তহারাতের যত মাসায়েল আছে এগুলো সব আমরা সুন্দরভাবে কিতাব থেকে বোঝার চেষ্টা করেছি এবং এর সাথে প্রাসঙ্গিক অনেক আলোচনা করেছি। তো কিতাবুত তহারাত আমরা যে মানহাজে যে তরজে আমরা পড়েছি, কিতাবুস সালাতকে আমরা আরো সুন্দরভাবে পড়ার চেষ্টা করব। আসুন আমরা কিতাব শুরু করে দিই। তো আমরা দেখতে পাচ্ছি এখানে কিতাবুস সালাত লেখা আছে। আমরা এখন এখান থেকে পড়া শুরু করব। কিতাবুস সালাহ, আমরা কিতাবুত তহারাত যে পড়েছিলাম ওটা আমাদের মূল কিতাবের প্রায় 1/3 আপনারা জানেন শরহে বেকায়া কিতাব আমাদের দেশে মোট 2 খণ্ডে পাওয়া যায়, 2 জিলদে। মূলত শরহে বেকায়া হলো 4 খণ্ডে, যার 2 খণ্ড শুধু আমাদের দেশে কওমি এবং আলিয়া মাদ্রাসাগুলোতে পড়ানো হয়, এবং তাখসিস কিতাব বিভাগ আলিয়া মাদ্রাসার সাথে যে সমস্ত কিতাব বিভাগ আছে ওগুলোতে এই 2 খণ্ডই পড়ানো হয়। আর ওই অতিরিক্ত যে 2 খণ্ড আছে ওই 2 খণ্ড আমাদের এই বাংলাদেশে এটার চর্চা নাই, পড়ানো হয় না। তো আমাদের দেশে যে 2 খণ্ড আছে, 2 জিলদ আছে, এই 2 জিলদের মধ্যে কিতাবুত তহারা, কিতাবুস সালাহ, কিতাবুস সওম মানে ইবাদত অংশ, হজ পর্যন্ত এই আরকানে খামসা, এই আরকানে আরবা, এই 5টা বিষয় শুধু জিলদে আউয়ালের মাঝে অন্তর্ভুক্ত আছে। আর এই জিলদে আউয়ালের 3 ভাগের 1 ভাগ জুড়েই আছে কিতাবুত তহারা। আর এক তৃতীয়াংশ হলো কিতাবুস সালাহ। কিতাব মানে আমাদের জিলদে আউয়ালকে যদি আমরা 3 ভাগ করি, 1 ভাগ হলো কিতাবুত তহারা, দ্বিতীয় ভাগ হলো কিতাবুস সালাহ, আর বাকি তৃতীয় অংশটায় কিতাবুস সওম, হজ এবং যাকাত আছে। আসুন আমরা আজকে কিতাবুত তহারা থেকে, কিতাবুস সালাহ থেকে আমাদের পড়া শুরু করে দেই। সর্বপ্রথম আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা আছে কিতাবুস সালাতি। কিতাবুস সালাতি এটা হলো অধ্যায়ের নাম, বাবের নাম। আপনারা আগেই পড়ে এসেছিলেন কিতাব, কাতাবা ইয়াকতুবু, কিতাবুন ও কিতাবাতুন থেকে কিতাব শব্দটা এটা মাজদার, এর অর্থ হলো জমা করা। যেহেতু একটা অধ্যায়ে বা একটা কিতাবের মধ্যে ফিকহি যে কিতাবের অনুমান রাখা হয়, এই কিতাবে যেহেতু মাসাইলের 7টা বিভিন্ন ধরনের এক বিষয়ের মাসাইলগুলো জমা করা হয়, এই জন্য কিতাবকে কিতাব নামকরণ করা হয়েছে। জমার মানা এই কিতাবের মধ্যে আছে। তো কিতাবুস সালাত এটার অর্থ হলো, মূল রূপ হলো হাযা কিতাবুন ফি আহকামিস সালাতি। হাযা কিতাবুন ফি আহকামিস সালাতি, এখানে হাযা মুবতাদা, কিতাবুস সালাত হলো খবর, এখানে কিতাব ফি আহকামিস সালাহ এটা মাহযুব আছে। যদি আমরা কিতাবুস সালাতের মূল অংশ দেখতে চাই তাহলে এটাকে আমরা মূল তাকদীরি সূরত হলো হাযা কিতাবুন ফি আহকামিস সালাত। আচ্ছা, তো আহকামে সালাত, কিতাবুস সালাত দিয়ে এর আগে কিতাবুত তহারাত এনেছি। কিতাবের শুরুতে কিতাবুত তহারাত আনার কারণ হলো মূলত আল্লাহর কাছে যত ইবাদত আছে সমস্ত ইবাদতের আসল হলো নামাজ। আপনারা জানেন আল্লাহ তাআলা বান্দাদেরকে সৃষ্টি করেছেন, ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষকে এবং জিনদেরকে আল্লাহ ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। তো ইবাদতের মধ্যে সবচাইতে আহাম এবং গুরুত্বপূর্ণ হলো সালাত। তো এই জন্য সমস্ত মুসান্নিফিনগণ তাদের কিতাবগুলো সালাত দিয়েই শুরু করে থাকেন। কিন্তু সালাতের পূর্ব শর্ত হলো তহারাত, পবিত্রতা অর্জন করা। তাই শর্তকে আগে উল্লেখ করেছে, এই জন্য আমরা কিতাবুত তহারাত পড়েছি। এরপরে মাশরুতের আলোচনা, অর্থাৎ কিতাবুস সালাতের আলোচনা। তারপরে কিতাবুস সালাতি, নামাজের অধ্যায়। সালাত কাকে বলে আমরা এখানে সালাত সম্পর্কে বিস্তারিত পড়বো। তার আগে আসুন আমরা জেনে নিই সালাত কাকে বলে, শাব্দিক অর্থ কি, পারিভাষিক অর্থ কি, এবং সালাত শরীয়তের কোন দলিল দ্বারা সাব্যস্ত হয়েছে, প্রমাণিত হয়েছে। এগুলো আমাদের বোর্ড পরীক্ষা, বেফাক বলেন বা আলিয়ার বোর্ড বলেন, এই পরীক্ষাগুলোতে সাধারণত এসে থাকে। তাই আমরা এটা আগে দেখে আসুন। এখানে এই প্রেজেন্টেশনে আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা আছে মানা সালাতি লুগাতান, শাব্দিক অর্থে সালাত হলো আদ-দুআউ বিখাইরিন, কল্যাণের দোয়া করা। সালাতের অনেকগুলো অর্থ হয় লুগাতে, দোয়া অর্থ হয়, সানা অর্থ হয়, এবং তাহরিকুল ইলিয়াতাইন, নিতম্ব হেলানো, এই অর্থ আসে। তো অমিনহু কওলুহু তাবারাকা তাআলা, এই দোয়ার অর্থে আল্লাহ তাআলা সামনের এই বাণীটা, আয়াতের অর্থটা ওয়াসাল্লি আলাইহিম ফাইন্না সালাতাকা সাকানুল লাহুম। এখানে একটু আয়াতের হেরফের আছে,
আপনারা আয়াতটা দেখে নেবেন। আয়াতের মাঝে আল্লাহ বলেছেন, হে নবী আপনি সাহাবীদের প্রতি দোয়া করুন, কেননা আপনার দোয়া তাদের জন্য সান্ত্বনার কারণ। সল্লি আলাইহিম ফাইন্না সালাতাকা সাকানুল লাহুম। তো এরকম মূল আয়াতটা, এখানে আয়াতের একটু ভুল ভাবে টাইপিং হয়ে গেছে, আফওয়ান। তো এখানে আমরা দেখতে পাচ্ছি সালাতের অর্থ কি? দোয়া, মানে হে নবী আপনি সাহাবীদের জন্য দোয়া করুন, আপনার দোয়া তাদের জন্য সান্ত্বনার কারণ হবে। তো দোয়ার অর্থ আমরা পেলাম সালাতের মাঝে। তো সালাতকে সালাত নামকরণ করার কারণ কি? কারণ নামাজের মধ্যে দোয়া রয়েছে, সূরা ফাতিহা আছে, তারপরে বৈঠকে আমরা দুরূদ শরীফ পড়ি, দোয়ায়ে মাসুর পড়ি এবং আত্তাহিয়াতু, এই সবগুলোই কি দোয়া। তাছাড়া বিভিন্ন আয়াত আমরা পড়ি, ওগুলো দোয়ার আয়াত, দোয়ার মানাকে সমন্বয় করে। এবং যদি আমরা বলি সালাতের অর্থ সানা, তাহলে সূরা নামাজের মধ্যে সানাও আছে, যেহেতু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এটা দিয়ে পড়ি। তাহরিকুল ইলিয়াতাইন, আমরা রুকু সেজদা ইত্যাদিতে আমাদের নিতম্ব এগুলো নড়ানোর প্রয়োজন হয়। এই সমস্ত নাম যেহেতু যেহেতু আমরা যে মাখসুস সালাত পড়ি, নির্দিষ্ট যে নামাজ আছে পারিভাষিক নামাজ রুকু সেজদা বিশিষ্ট, এই শাব্দিক অর্থগুলো ওই নামাজের মধ্যে আছে, এই জন্য আমরা সালাতকে সালাত নামকরণ করা হয়েছে। আচ্ছা, যাই হোক, এরপরে সালাতের ইসতিলাহি অর্থ। আম্মা ফি ইসতিলাহিল ফুকাহা, ফুকাহাদের পরিভাষায় সালাত বলা হয়, সালাত হলো হিয়া আকওয়ালুন ওয়া আফআলুন মাখসুসাতুন, বিশেষ কিছু কাজ এবং বিশেষ কিছু কথা। তুফতাতাহু বিতাকবীরি, যার সূচনা হয় তাকবীর আল্লাহু আকবারের মাধ্যমে। তুখতাতামু বিতাসলিমি, যার খতম হয় শেষ হয় হলো আসসালামু আলাইকুমের মাধ্যমে, অর্থাৎ সালামের মাধ্যমে। তো সালাতের পারিভাষিক হলো হিয়া আকওয়ালুন ওয়া আফআলুন মাখসুসাতুন তুফতাতাহু বিতাকবীর ওয়া তুখতাতামু বিতাসলিমি। তাইলে আমরা সালাতের শাব্দিক এবং পারিভাষিক অর্থ জানলাম। এখন আমরা জানবো দলিলু মাশরুইয়াতিহা, সালাত শরীয়তের অনুমোদিত একটা বিধান, এটা সাব্যস্ত হয়েছে শরীয়তের কোন দলিলের মাধ্যমে তা। তো আমরা দেখতে পাচ্ছি সাবাতাত মাশরুইয়াতুস সালাতি বিআয়াতিন কাসীরাতিন মিন কিতাবিল্লাহি তাআলা, কিতাবুল্লাহর অসংখ্য আয়াতের মাধ্যমে সালাতের অনুমোদন, মানে সালাত শরীয়ত অনুমোদিত হয়েছে শরীয়তে। অবি আহাদিসা কাসীরাতিন, এবং অসংখ্য হাদিসের মাধ্যমে, অমিন আহাদিসা কাসীরাতিন মিন রাসূল, আহাদিসা কাসীরাতিন মিন সুন্নতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা মিন সুনানি মিন আহাদিসি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে একটু টাইপিং এর ভুল, আজকে মোটামুটি ভালোই টাইপিং এর ভুল দেখা যাচ্ছে, তো আফওয়ান। তো এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসের মাধ্যমে সালাত অনুমোদিত হয়েছে, শরীয়তের বিধান বলে সাব্যস্ত হয়েছে। ফামিনাল কোরআনি, কোরআনের মাধ্যমে, কোরআনের যে সমস্ত দলিলের মাধ্যমে সালাত সাব্যস্ত হয়েছে, তার মধ্য থেকে একটি দলিল হলো কাউলুহু তাবারাকা তাআলা, আল্লাহ তাআলার বাণী, ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয়ই নামাজ মুমিনদের উপর নির্দিষ্ট সময়ে বিধিবদ্ধ করা হয়েছে, ফরজ করা হয়েছে। কিতাবান মাওকুতা, কিতাবান মানে মাফরুজান, ফরজ করা হয়েছে, মাওকুতান নির্দিষ্ট সময়ে। সূরা নিসা 103 নম্বর আয়াত। অমিনাস সুন্নতি, যে সকল হাদিস দ্বারা শরীয়তে নামাজ অনুমোদিত হয়েছে, তার মধ্য থেকে একটি হাদিস হলো মা রাওয়াহুল বুখারী ওয়া মুসলিমুন আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, ইমাম বুখারী এবং মুসলিম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাআসা মুআযান রাদিয়াল্লাহু আনহু ইলাল ইয়ামানি, আল্লাহ রাসূল মুআজ ইবনে জাবাল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী, তাকে তিনি ইয়ামানে প্রেরণ করেছিলেন। ফাকালা, প্রেরণ করার সময় তিনি মুআজ ইবনে জাবালকে নবীজি বলে দিয়েছিলেন, উদউহুম ইলা শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হে মুআজ, আপনি ইয়ামানবাসীদেরকে আল্লাহ এক এবং মুহাম্মদ তার রাসূল এই সাক্ষী দেওয়ার জন্য তাদেরকে আহ্বান করুন, তাদেরকে ডাকো, তাদেরকে দাওয়াত দাও যেন তারা সাক্ষী দেয় আল্লাহ এক এবং মুহাম্মদ তার রাসূল। ফাইনহুম আতাউ লিযালিকা, যদি তারা এটা মেনে নেয়, অর্থাৎ সাক্ষী যদি তারা মেনে নেয়, ফাআলিমহুম আনাল্লাহা ক্বাদ ইফতারাদা আলাইহিম খামসা সালাওয়াতিন ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলাতিন, যদি তারা এটা মেনে নেয় তাহলে তাদেরকে জানিয়ে দাও, ফাআলিম, তাদেরকে জানিয়ে দাও, আল্লাহ ক্বাদ ইফতারাদা আলাইহিম, আল্লাহ তাদের উপর ফরজ করেছেন, খামসা সালাওয়াতিন, 5 ওয়াক্ত নামাজকে, ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলাতিন, প্রতিদিন এবং রাতে আল্লাহ তাআলা তাদের উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। তো এইখান থেকে বোঝা যায় শরীয়তে নামাজ একটা ফরজ বিধান বা অনুমোদিত বিধান। আসুন এখন আমরা নামাজের শাব্দিক পারিভাষিক অর্থ জানলাম এবং শরীয়তে এটা দলিল হওয়ার প্রমাণও আমরা জানতে পারলাম। এখন আমরা কিতাব থেকে শুরু করে দিই। এই সমস্ত এই প্রেজেন্টেশন আপনারা আপনাদের কোর্সের পিডিএফ অপশনে পেয়ে যাবেন, এই সবগুলোই আমরা দিয়ে দিব।
তারপরে আমরা দেখছি কিতাবুস সালাতি ফাসলুন ফি আওকাতিস সালাতি, নামাজের ওয়াক্ত সম্পর্কে। নামাজের অসংখ্য বিষয় এখানে আলোচনা হবে। নামাজের ফরজ, নামাজের শারায়েত, নামাজ ভঙ্গের কারণ, নামাজের মুস্তাহাব্বাত, নওয়াফিল ইত্যাদি বিস্তারিত অনেক কিছু আনবে। কিন্তু এখানে সর্বপ্রথম আওকাতুস সালাত কেন আনলো? আওকাতুস সালাত আনার কারণ হলো নামাজ ওয়াজিব হলো ওয়াক্তের কারণে, অর্থাৎ যখন ওয়াক্ত হবে তখনই নামাজ ওয়াজিব হয়। নামাজ ওয়াজিবের সবব হলো কি ওয়াক্ত, তাই ওয়াক্তের আলোচনা, আওকাতুস সালাতের আলোচনা আগে এনেছে, সববের আলোচনা আগে এনেছে, মুসাব্বাব পরে আনবে। দেখুন এখানে আমরা দেখতে পাচ্ছি আল ওয়াক্তুল লিল ফাজরি মিনাস সুবহিল মুআতারিজি, ফজরের ওয়াক্ত মিনাস সুবহিল মুআতারিজি, সুবে সাদেক থেকে নিয়ে ইলা তুলুই জুকাইন, সূর্য উদিত হওয়া পর্যন্ত। জুকাউন শামসুনের আরেক শব্দ, এটার অর্থ হলো সূর্য। মুআতারিজ মানে হলো প্রস্তর দিক থেকে, মানে প্রস্থের দিক থেকে, অর্থাৎ আড়াআড়ি ভাবে। আর সুবুল মুআতারিজ ওই প্রভাত যেটা আড়াআড়ি ভাবে প্রকাশিত হয়। তো সুবহে মুআতারিজ দ্বারা উদ্দেশ্য হলো সুবহে সাদেক, ইলা তুলুই জুকাইন, সূর্য উদিত হওয়া পর্যন্ত ফজরের সময় থাকে। ফজরের নামাজ কি সবার আগে আনা হয়েছে? এটা তো জাহের বাহের দিনের সর্বপ্রথম নামাজ হলো ফজরের নামাজ। মানুষ ঘুম থেকে জাগ্রত হয়ে সর্বপ্রথম যে নামাজ দেখে ওটা হলো ফজরের নামাজ, তাই ফজরের নামাজকে আগে আনা হয়েছে। আচ্ছা, তো ফজরের সূচনা কি কখন থেকে হয়? আল ওয়াক্তুল লিল ফাজরি মিনাস সুবহিল মুআতারিজি, ফজরের ওয়াক্ত হলো সুবে সাদেক থেকে নিয়ে ইলা তুলুই জুকাইন, সূর্যোদয় পর্যন্ত। তো এটা হলো মতনের অংশ ভিকায়া কিতাবের। এখন ভিকায়া কিতাবে শরা করছেন উবাইদুল্লাহ ইবনে মাসউদ রাহিমাহুল্লাহ তাআলা আনহু, ইহতারাজা বিল মুআতারিজি, মুআতারিজ দ্বারা তিনি ইহতিরাজ করেছেন, মানে বেঁচে থেকেছেন, আনিল মুস্তাতিলি, সুবহে মুস্তাতিল থেকে। সুবহে মুস্তাতিল মানে পূর্ব দিগন্ত থেকে লম্বা হয়ে আকাশের উপরের দিকে যে প্রভাবটা প্রকাশিত হয়, দেখা যায়, ওইটা থেকে বিরত থেকেছেন। ওহুয়া সুবহুল কাযিব, এটা হলো সুবহে কাযিব। অর্থাৎ মুসান্নিফ এখানে বলতে চেয়েছেন ফজরের সূচনা হয় হলো সুবহে সাদেক থেকে, সুবহে কাযিব থেকে নয়। সুবহে সাদেক এবং সুবহে কাযিব কাকে বলে? সুবহে সাদেক এবং সুবহে কাযিব বলা হয় পূর্ব দিগন্তে রাতের শেষ প্রহরে একটা পূর্ব দিক থেকে একটা আলো সরাসরি উপরের দিকে উঠতে থাকে, লম্বা আলো। তো এই আলোটাকে সুবহে মুস্তাতিল বা সুবহে কাযিব বলা হয়। কিছুক্ষণ পর এই আলোটা দূর হয়ে যায় এবং সারা পৃথিবী আগের মতো আবার অন্ধকারে ছেয়ে যায়। এর কিছুক্ষণ পরেই পূর্ব দিক থেকে উত্তর এবং দক্ষিণ দিগন্তের পুরো জায়গাটা ছেয়ে, পূর্ব দিগন্তের পুরো জায়গাটা ছেয়ে একটা আলো উপরের দিকে উঠতে থাকে এবং এই আলোটা আস্তে আস্তে বাড়তেই থাকে। এটাকে বলা হয় সুবহে সাদেক বা সুবহে সুবহুল মুআতারিজ। তো এই সুবহে সাদেক যেটা, এটার মাধ্যমেই ফজরের ওয়াক্ত শুরু হয়ে যায় এবং সেহরির সময় শেষ হয়ে যায়। তো আপনারা সুবহে সাদেক এবং সুবহে কাযিব লিখে অনলাইনে যদি সার্চ দেন, আপনারা সুবহে কাযিবের এবং সুবহে সাদেকের দৃশ্য আপনারা দেখতে পাবেন। তো আসুন আমরা পরে পড়ি সুবহে সাদেক এবং সুবহে কাযিবের বিষয়টা। আশা করি আপনাদের সবার কাছে স্পষ্ট হয়েছে, ক্লিয়ার হয়েছে। ওয়ালি জুহরি, আর জোহরের ওয়াক্ত হলো মিন জাওয়ালিহা, সূর্য জায়েল হয়ে যাওয়ার পর থেকে, সূর্য জায়েল হওয়া থেকে নিয়ে ইলা বুলুগি কুল্লি যিল্লি শাইইন মিসলাইহি, প্রতিটি জিনিসের ছায়া দ্বিগুণ হওয়া পর্যন্ত, সিওয়াফাই ইজাওয়ালি, ছায়ায় আসলি বা মূল ছায়া ব্যতীত। জোহরের নামাজ সূর্য ঢলে যাওয়া থেকে নিয়ে প্রতিটি জিনিসের ছায়া তার দ্বিগুণ হওয়া পর্যন্ত, ছায়ায় আসলি ব্যতীত দ্বিগুণ হওয়া পর্যন্ত জোহরের ওয়াক্ত থাকে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি সূর্য যখন ঢলে যাবে তখন থেকে। আর একটা বিষয় হলো ফাই উজ জাওয়াল, এখানে দুইটা জিনিস আমাদের জানতে হবে। জাওয়াল জানতে হবে, জাওয়ালুশ শামস, সূর্য কখন ঢলে যায়, কিভাবে ঢলে যায়, এবং ফাই উজ জাওয়াল কি, ছায়া আসলি কি, এই দুইটা বিষয় আমাদের জানতে হবে। মাতুন শাহরি রাহমাতুল্লাহ আলাইহি নিচে উল্লেখ করে দিয়েছেন। তো জাওয়াল বলা হয় তো মূলত সূর্য যখন আমাদের একদম মাথা বরাবর থাকে তখন বলা হয় ইস্তিওয়ায়ে শামস, বা সূর্য বরাবর মাথার উপরে আছে। সূর্য যখন মাথার উপর থেকে হালকা পরিমাণ ঢলে যায়, অর্থাৎ পশ্চিম দিকে একটু ঢলে যায়, তখন এটাকে বলে জাওয়াল। আচ্ছা, ওই একদম যখন মাথা বরাবর সূর্যটা থাকে তখন প্রতিটি জিনিসের যে ছায়া থাকে ওটাকে বলে ছায়া আসলি বা ফাই উজ জাওয়াল। তো এই ফাই উজ জাওয়াল যে অংশটা আছে, ছোট্ট একটু ছায়া, এই ছায়া সহ প্রতিটি জিনিসের ছায়া যদি তার দ্বিগুণ পরিমাণ হয়ে যায় তাহলে জোহরের সময় শেষ হয়ে আসরের সময় শুরু হয়।
তো এখানে আমরা ফাইউজ জাওয়াল এবং জাওয়ালের বিষয়টা আমরা সংক্ষেপে জানলাম। এখন এখানে মুসান্নিফ রহমতুল্লাহি আলাই জাওয়ালের সময়টা জানার জন্য একটা সুন্দর একটা নকশা তিনি উল্লেখ করবেন এবং একটা দাইরায়ে হিন্দিয়া, একটি হিন্দি বৃত্ত তিনি এখানে দেখিয়ে আপনাদেরকে জোহরের সময় নির্ণয় শুরু এবং শেষ নির্ণয়ের পদ্ধতি এখানে শেখানো হবে। তো দেখেন আমরা এখানে দেখতে পাচ্ছি শারে রহমতুল্লাহি আলাইহি বলছেন ওয়ালা বুদ্দা হাহুনা মিন মারিফাতি ওয়াক্তি জাওয়ালি, এখানে আমাদের ওয়াক্তু জাওয়াল জানতে হবে, অফাই ইজ জাওয়ালি এবং ফাই উজ জাওয়াল জানতে হবে, অ তরিকুহু আন তুসাউইয়াল আরদ। ফাই উজ জাওয়াল এবং ওয়াক্তু জাওয়াল জানার তরিকা হলো মুসান্নিফ রহমতুল্লাহি আলাইহি কিভাবে জানতে হবে এটার তরিকা আলোচনা করেছেন এবং এটা একটু বিস্তর আলোচনা। আমি অতি সংক্ষেপে, যে আগে একবার বললাম আরেকবার আমি অতি সংক্ষেপে বলে নেই যে আমরা অন্যান্য কিতাবে পড়েছি ফাই উজ জাওয়াল এবং ওয়াক্তু জাওয়াল এটা নিরূপণের কি তরিকা। তো এটা নির্ণয়ের তরিকা হলো, যদি একটা দুই প্রহরের কিছুক্ষণ আগে একটা সমতল ভূমিতে একটা কাঠি গাড়তে হবে। এই কাঠিটা গাড়লে কাঠির একটা ছায়া থাকবে, এই ছায়াটা যত সূর্য মাথার উপরে থাকবে তত ছায়াটা কমতে থাকবে, কমতে কমতে একটা সময় আসবে যে ছায়া আর কমবে না, ছায়া স্থির হয়ে থাকবে, 3 থেকে 4 মিনিট সময় স্থির হয়ে থাকবে। এরপরে ছায়া বাড়া শুরু করবে, আগে তো কম ছিল, এখন ছায়াটা আস্তে আস্তে বাড়া শুরু করবে। যখন থেকে ছায়া, যে সময় এসে ছায়া কমা বন্ধ হয়ে গেছে, 3-4 মিনিট স্থির হয়ে দাঁড়ায় ছিল, ওইটা হলো ইস্তিওয়ায়ে শামস বা দ্বিপ্রহর, সূর্য একদম মাথার উপর আছে। এরপর যখন সূর্য ঢলে যাবে, মানে সূর্য ছায়াটা বাড়তে থাকবে, 2-3 মিনিট স্থির থাকার পর যখন বাড়া শুরু করবে, তখনই কি হবে, জাওয়ালের সময় শুরু হবে। তো ওই যে যখন স্থির ছিল তখন প্রতিটি জিনিসের ছায়া যতটুকু থাকে ওটাকে বলে ফাই উজ জাওয়াল। এই ছায়াটা ছাড়াও আরো যে কাঠিটা, মনে করেন এটা একটা কাঠি, এটার যদি দ্বিগুণ ছায়া হয়ে যায়, মানে একবার মাপ দিবেন আবার আরেকবার মাপ দিবেন, 2 গুণ মাপ দিলে আর ওই ছায়া আসতি যোগ করলে যে ছায়াটা হবে, ওই ছায়া পরিমাণ যদি প্রতিটি জিনিসের ছায়া হয়, তাহলে জোহরের সময় শেষ হয়ে আসরের সময় শুরু হয়। আসুন আমরা মুসান্নিফ রহমতুল্লাহি আলাইহি তার বর্ণনায় আমরা এই বিষয়টা স্পষ্ট হই। অতরিকু আন তুসাউইয়াল আরদ, ফাইউজ জাওয়াল বা ওয়াক্তু জাওয়াল জানার পদ্ধতি হলো আন তুসাউইয়াল আরদ, জমিনকে সমান করতে হবে, বরাবর করতে হবে, বিহাইসু এমন ভাবে লা ইয়াকুনু বা'যু জাওয়ানি বিহা, যেন তার কোনো এক পাশ মু'তারিফান মুরতাফিয়ান উঁচু না থাকে, ওয়া বা'যুহা মুনখাফিদান আর কিছু অংশ যেন নিচু না থাকে। অর্থাৎ জমিনকে একদম সমতল সুন্দরভাবে সমান করতে হবে, উঁচু নিচু রাখা যাবে না। তো সমতল এটা বের করব, বুঝবো কিভাবে, ইম্মা বিসাবিল মা, এই পানি ঢেলে দেওয়ার মাধ্যমে। পানি ঢেলে দিব, যদি কোনো একদিকে গড়ায় পড়ে যায় বলা হবে ওই সাইডে ঢালু রয়ে গেছে, নিচু হয়ে গেছে। তো হয়তো পানি ঢালার মাধ্যমে এই সমতল বা সমান হওয়াকে নিরূপণ করা হবে। আও বিনাসবি মাওয়াজিনিল মুকান্নিনা, অথবা কোনো খোদাইকারীদের কোনো যন্ত্রের মাধ্যমে। বিনাসবিল মাওয়াজিনিল মুকান্নিন, মুকান্নিন বলা হয় খোদাইকারী, যারা মিস্ত্রি কাজ করে তাদের কোনো যন্ত্রের মাধ্যমে এটা আমরা কি করব, সমতল হয়েছে কিনা এটা নিরূপণ করব। আচ্ছা, যদি সমতল হয়ে যায় এরপরে তুরসামু আলাইহা দায়রাতুন, তার উপর একটি বৃত্ত আঁকতে হবে। এই যে আপনারা হাসিয়ার মধ্যে দেখছেন, এই যে একটা বৃত্ত, এরকম একটা বৃত্ত আঁকতে হবে। অতুসাম্মা বিদায়রাতিল হিন্দিয়া, এটাকে দায়রায়ে হিন্দিয়া বলে, মানে হিন্দি বৃত্ত, হিন্দুস্তানের বৃত্ত। হিন্দুস্তানি গবেষকরা এই বৃত্তটা আবিষ্কার করেছিলেন, এই পদ্ধতি বের করেছিলেন সাইয়্যিদ আসলিম আপাত, তাই এটাকে দায়রায়ে হিন্দিয়া বলে। আচ্ছা, ওয়ায়ুনসাউ ফি মারকাজিহা, এর মারকাজে মানে মূল অংশে, মিডলে সেন্টারে একটা কাঠি গাড়তে হবে। ইউনসাবু ফি মারকাজিহা, মারকাজে একটা মিকিয়াসুন কাইমুন, একটা কাঠি গাড়তে হবে, কাঠি দাঁড় করিয়ে দিতে হবে। বিয়ায়াকুনা বু'দু রাসিহি আন সালাসি নুকাতিন, যাতে ওই কাঠির মাথার দূরত্ব 3 দিক থেকে, মিন মুহিতিদ দায়রা, দায়রা বৃত্তের যে বন্ধনী আছে, এই যে গোল অংশটা আছে, এটা মুহিতুদ দায়রা, এই মুহিতুদ দায়রার 3 দিক যেন মুতাসাবিয়ান বরাবর হয়। তো বিআইয়াকুনা বু'দু রাসিহি মিন আন সালাসি নুকাতিন মিন মুহিতিদ দায়রা, মুহিতুদ দায়রা বা বৃত্তের যে বন্ধনী আছে, ওই বন্ধনীর 3 দিক থেকে যেন কি মিকিয়াস বা কাঠির মাথাটা মুতাসাবিয়ান বরাবর হয়। ওয়ালতাকুন কাইমাতুহু বিমিকদারি রুবঈ কতরিদ দায়রাতি, আর ওই যে কাঠিটা যে গাঁথবো, ওই কাঠিটা হতে হবে কতরুদ দায়রা, বৃত্তের অভ্যন্তরীণ যে একটা দাগ আছে, ওই দাগের 4 ভাগের 1 ভাগ। তো দেখেন, এই যে এই বক্তব্য অনুযায়ী আমরা
আমরা এই যে এখানে একটা বৃত্ত দেখতে পাচ্ছি, এই বৃত্তের মধ্যে আমরা পূর্বের যে আলোচনাগুলো করা হলো ওই আলোচনাগুলো আমরা এখানে থেকে বুঝে নিতে পারি। যেখানে এখানে বলছে প্রথমে একটা সমতল ভূমিতে বৃত্ত আঁকতে, যেখানে আমরা একটা বৃত্ত দেখতে পাচ্ছি। তারপরে বলা হয়েছে এই বৃত্তর মাঝে একটা মিকিয়াস, একটা কাঠি দাঁড় করাতে হবে। এই যে এখানে এই যে এটা হলো একটা কাঠি। তো এবং আরো বলেছে যে এই কাঠির দূরত্ব হবে তিনও দিক থেকে, এক দিক, দুই দিক, আর হলে এই তিন দিক। এই তিনও দিক থেকে বৃত্তের মাথাটা সমান হতে হবে সব দিকে, এখানে সব দিকে সমান আছে। তারপরে বলেছে বৃত্তর উচ্চতা কতটুকু হবে, বলে উচ্চতা হলো অভ্যন্তরীণ একটা রেখা আছে কতরুদ্দা এরা, এটাকে কতরুদ্দা এরা বলা হয়, এটা অভ্যন্তরীণ দাগ। এই অভ্যন্তরীণ রেখার 4 ভাগের 1 ভাগ হবে। এই যে এখানে হলো পুরো 1 ভাগ, অর্ধেক এখানে হলো অর্ধেক, এখানে হলো তারও অর্ধেক, মানে 4 ভাগের 1 ভাগ হলো এই পর্যন্ত। তো আমরা দেখতে পাচ্ছি এই যে মিকিয়াস বা কাঠিটা কতরুদ্দা এরার 4 ভাগের 1 ভাগ আছে। আচ্ছা, আমরা এই নকশাটা মোটামুটি বুঝলাম। এটা হলো নুকতাতুল মাশরিক মানে পূর্ব দিক, এটা হলো মাগরিব পশ্চিম দিক, এটা হলো জুনুব, এটা হলো শিমাল পূর্ব দিক, এটা হলো শিমাল, এটা হলো দক্ষিণ দিক, এটা হলো উত্তর দিক। তো সূর্য তো প্রথমে এদিকে থাকবে, মানে পূর্ব দিক থেকে তো সূর্য ওঠে আর পশ্চিম দিকে গিয়ে ডুবে অস্ত যায়। তো সূর্য এদিকে থেকে উঠবে, তো এদিক থেকে উঠলে যে কাঠির যে ছায়াটা আছে, ছায়াটা প্রথমে সকালবেলা সূর্য যেহেতু নিচুতে থাকে, তাই ছায়াটা কি হবে এই দায়রা বা এই বৃত্তের বাহিরে থাকবে। সামনে আমরা পড়ি, দেখেন কি বলে। আচ্ছা, ফারাসু যিল্লিহি ফি আওয়াইলিন নাহারি, দিনের শুরু লগ্নে শুরুতে ওই কাঠির ছায়াটা, ফারাসু যিল্লিহি ওই কাঠির ছায়ার মাথাটা খারিজুন আনি দায়রাতি বৃত্ত থেকে বাহিরে থাকবে। কারণ সূর্য তো তখন নিচে থাকে, নিচে থাকার কারণে যে ছায়াটা আছে এই ছায়াটা অনেক বড় থাকে। দেখবেন এই জন্য সকালবেলা ছোট জিনিসের ছায়া অনেক বড় হয়ে যায়, মানুষের একজনের ছায়া তার দিন 3-4 গুণ বেশি বড় হয়। এমনি ভাবে সূর্য ডোবার সময়ও এরকম বড় থাকে। এরপর যখন সূর্য আস্তে আস্তে উপরে ওঠে তখন ওই জিনিসের ছায়াটা কি হয়, আস্তে আস্তে কমতে থাকে, ছোট হতে থাকে। লাকিন্না যিল্লা ইয়ানকুসু ইলা, কিন্তু ছায়াটা কমতে থাকবে, যত বেলা উপরে উঠবে সূর্য তত কমতে থাকবে। ইলা ইয়াদখুলা ফি দায়রাতি, অবশেষে এক সময় বৃত্তের মাঝে ছায়াটা প্রবেশ করবে। ফাতাদা আলামাতান আলা মাদখালি যিল্লি, ছায়ার প্রবেশ স্থলে একটি আলামত রাখতে হবে। মিন মুহিতিদ দায়রাতি, মুহিতে দায়রার যে ছায়া প্রবেশের স্থান, মানে বৃত্তের যে বন্ধনী আছে গোলক, এই গোলকের যে ছায়া প্রবেশের যে স্থানটা ওখানে একটা আলামত রাখতে হবে। ওয়ালা শাক্কা আন্না যিল্লা ইয়ানকুসু, সন্দেহ নেই যে ছায়াটি কমতে থাকবে ইলা হাদ্দিম্মা, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত কমতে থাকবে। ওই যে আমি প্রথমে বলেছিলাম কোন পর্যন্ত কমবে, একবারে সূর্য যখন মাথার উপরে এসে দাঁড়ায় থাকবে দ্বিপ্রহরের সময়, তখন ছায়াটা তো ওই পর্যন্ত ছায়া কমতেই থাকবে। দ্বিপ্রহরের সময় এসে 2-3 মিনিট স্থির থাকবে, কমবেও না বাড়বে না। আচ্ছা, এরপরে সুম্মা ইয়াজিদু ইলা ইয়ানতাহিয়া ইলা মুহিতিদ দায়রাতি, এরপরে ছায়া বাড়তে থাকবে ইলা ইয়ানতাহিয়া, এমনকি তা বের হয়ে যাবে ইলা মুহিতিদ দায়রাতি, মানে ইলা ইয়ানতাহিয়া ইলা মুহিতিদ দায়রা, মুহিতিদ দায়রার শেষ প্রান্ত পর্যন্ত পৌঁছে যাবে। সুম্মা ইয়াখরুজু মিনহা, এরপরে আসরের আগ দিয়ে আসরের পর দিয়ে কি হবে, ওই দায়রা ওই মিকিয়াস কাঠির ছায়াটা বৃত্ত থেকে বের হয়ে যাবে। ওয়াযালিকা বাদা নিসফিন নাহারি, এই যে বাড়তে থাকবে ছায়া এক পর্যায়ে বের হয়ে যাবে, এটা কখন, নিসফুন নাহারের পর, অর্থাৎ অর্ধ দিবসের পর, দ্বিপ্রহরের পর। ফাতাদাউ আলামাতান আলা মাখরাজি যিল্লি, তাই এরপরে কি করতে হবে, ছায়ার বের হওয়ার স্থানে একটা আলামত রাখতে হবে। এরপরে ছায়া বের হওয়ার একটা জায়গা পেলাম, আর ছায়া প্রবেশের একটা জায়গা পেয়েছিলাম সকালবেলা, আর বিকালবেলা একটা বের হওয়ার জায়গা পেলাম। এই দুইটা জায়গায় চিহ্ন দেওয়ার পরে ফাতুনাসিফুল কাউসুল্লাতি মা বাইনা মাদখালি যিল্লি ওয়া মাখরাজিহি, মাখরাজে যিল ছায়া বের হওয়া এবং প্রবেশের জায়গার মাঝখানে যে একটা কৌস, একটা ধনুকের মতো একটা অবস্থা তৈরি হয়েছে, এটাকে অর্ধেক করতে হবে, নিসফ করতে হবে। আসলে এই পর্যন্ত আমরা মনে রেখে আমরা আবার ওই বৃত্তটাকে আরেকবার দেখে আসি, আরেক নজর। এখানে দেখছেন বৃত্তটা, এখানে বৃত্তটা দেখতে পাচ্ছেন। এই যে সূর্য তো এখানে ছিল, এক সময় সকালে সূর্য এই ছায়া বাহিরে ছিল, আস্তে আস্তে সূর্যটা এদিকে ঘুরছে। সূর্য তো আর ঘুরে না, পৃথিবী ঘোরে, পৃথিবীও ঘোরে, সূর্যও ঘোরে, কিন্তু মূলত পৃথিবী সূর্যকে কেন্দ্র করে ঘোরে। তো আমরা বোঝার জন্য, সহজে বোঝার জন্য আমরা ধরে নিই যে সূর্যটা ঘুরতেছে, এদিক দিয়ে আসতেছে। সূর্য এদিক দিয়ে সকালে উঠেছিল আর ডুববে কোথায়, এদিকে এসে ডুববে, এখানে উঠেছিল আর এখানে এসে ডুববে।
তো এখানে উঠছে, ওঠার পর সূর্যটা উপরে উঠতেছে আর ছায়াটা কমতেছে, একসময় কি ছায়া দায়রায় বৃত্তের মাঝে এখানে প্রবেশ করছে, যে মাখরাজু জাওয়াল বা ছায়া, মাখরাজু জিল্লি আর কি, ছায়া বের হওয়ার জায়গা, এখান দিয়ে মাদখালু জিল্লি, সরি, ছায়া এখান দিয়ে প্রবেশ করেছে আর কি, আর এখান দিয়ে বের হয়েছে। যাই হোক, একটা প্রবেশ স্থল, একটা বহির্গমন স্থল, এই দুই জায়গা, এখান দিয়ে বের হয়েছে ছায়া, এখান দিয়ে প্রবেশ করেছে ছায়া। ছায়া প্রবেশ এবং বের হওয়ার পরে এই যে এখানে একটা ধনুকের মতো একটা রেখা তৈরি হয়েছে, এই রেখাটাকে অর্ধেক করতে বলা হয়েছে। তুনাসাফুল তুনাফসাফুল কওস মা বাইনা মাখরাজিদ দায়রা ওয়া মাদখালিদ দায়রা, এমন ইবারত আমরা পড়ে এসেছি যে দায়রা ছায়ার প্রবেশ স্থল এবং বাহির স্থলের মাঝে যে একটা কওস, একটা বৃত্তের মতো, একটা ধনুকের মতো অবস্থা তৈরি হয়েছে, ওটার অর্ধেক জায়গা আসতে হবে, মাঝামাঝি জায়গা আসতে হবে। এই যে এখানে মাঝামাঝি জায়গা আসার পরে এরপরে বলবে ফাতুরসামু মিনহু, এখান থেকে একটা রেখা টানতে হবে ইলা মারকাজিদ দায়রা, দায়রার মার্কাজ হলো এটা, এই যে এখানে লেখা আছে চিহ্ন দেওয়া, মারকাজুদ দায়রা, দায়রার কেন্দ্রবিন্দুতে আসতে হবে, এমনকি দায়রার অপর প্রান্ত ভেদ করে চলে আসতে হবে, মানে এখানে একটা লম্বা দাগ দিতে বলেছে। দেখেন এটা আমরা পরে পড়তেছি, এতটুকু অংশ বুঝলে আসুন আমরা সামনে দেখি। এই পর্যন্ত পড়েছিলাম যে তুনাসাফুল কওসুল্লাতি মা বাইনা মাদখালি জিল্লি ওয়া মাখরাজিহি, ছায়া বের হওয়ার এবং প্রবেশের জায়গার মাঝে যে একটা ধনুক আকৃতি তৈরি হয়েছে ওইটাকে অর্ধেক করতে হবে। অতুরসামু খাত্তান, একটা রেখা টানতে হবে, মুস্তাকিমান, সরল রেখা, সোজা রেখা, মিন মুনতাসিফিল কওসি, ধনুকের অর্ধ অংশ থেকে, অর্ধেক জায়গা থেকে নিয়ে, অর্ধাংশ থেকে, ইলা মারকাজিদ দায়রাতি, দায়রার বা বৃত্তের কেন্দ্র পর্যন্ত, মুখরিজান ইলা তরফিল আখারি মিনাল মুহিত, মুহিত বা বৃত্তের অপর পাশ ভেদ করে চলে যেতে হবে। মানে এই যে এখানে আমরা একটা লম্বা এরকম একটা দেখেছিলাম গোলক, ওই গোলকের এখানে ছিল কস, এই মাখরাজুদ দায়রা মাদখালুদ দায়রা, এখানে একটা লম্বা কস ধনুকের মতো তৈরি হয়েছে, এটার মাস বরাবর থেকে একটা, এটা হলো মারকাজুদ দায়রা, এখান থেকে এই মাঝখান বরাবর একটা দাগ টানতে হবে, রেখা টানতে হবে, এবং রেখাটা এখান পর্যন্ত না, এইভাবে দায়রা ভেদ করে অপর পাশ পর্যন্ত চলে যেতে হবে। আচ্ছা, যদি অপর পাশ ভেদ করে চলে যায় তাহলে ফাহাদ আল খাত্তু, এই যে মাঝখানে যে লম্বা দাগটা দেওয়া হলো, এটা হলো এই যে, এটা কিন্তু কতরুদ দায়রা আগেই দেওয়া ছিল, তো এই যে এই রেখাটা, এটা হলো হাদা খাত্তু নিসফিন নাহারি, নিসফুন নাহারের খাত, নিসফুন নাহারের রেখা। ফাইদা কানা যিল্লুল মিকিয়াসি, যখন মিকিয়াস ওই ধনুকের কাঠির ছায়া আলাহাদ আল খাত্তি, যখন এই রেখায় আসবে, এই রেখা বরাবর আসবে, মানে রেখা তো প্রথমে এখানে ছিল ছায়া, তারপর আস্তে আস্তে কমতে 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 এই পর্যন্ত চলে আসলো, রেখা চলে আসলো, এরপর আবার বাড়তে থাকবে বাড়তে থাকবে বাড়তে থাকবে, এই জায়গা বের হবে। তো যখন ছায়াটা কমতে কমতে এখানে চলে আসবে, এখানে চলে আসলে তাহলে ফাহুয়া নিসফুন নাহারি, তখন হবে নিসফুন নাহার বা দ্বিপ্রহর, দিনের অর্ধেক অংশ। ওয়াজিল্লুল্লাযী ফি হাদাল ওয়াক্তি, এই সময় যে ছায়াটা থাকবে, হুয়াফাই উজ্জাওয়ালি, এটাই হলো ছায়া আসলি বা মূল ছায়া। তো এখানে যখন ছায়াটা আসবে তখন সূর্য তো যথেষ্ট উপরে, এই মিকিয়াস কাঠি যদি এতটুকু হয় তাহলে ছায়াটা হবে এই মিকিয়াসের 4/1 এতটুকু পরিমাণ হবে ছায়া আসলি, মূল ছায়া। ফাহুয়া নিসফুন নাহার, এটা হলো নিসফুন নাহারের ছায়া। আর অজিল্লুল্লাযী, এটা হলো নিসফুন নাহার, অজিল্লুল্লাযী ফি হাদাল ওয়াক্তি, এই সময় যে ছায়াটা থাকবে, হুয়াফাই উজ্জাওয়ালি, এটাই হলো ফাই উজ্জাওয়াল বা ছায়া আসলি। ফাইদা জালা জিল্লু মিন হাদাল খাত্তি, যখন এই রেখা থেকে ছায়া বিচ্যুত হবে, সরে যাবে, ফাহুয়া ওয়াক্তু জাওয়ালি, যখন সরে যাবে ওটাই হলো জাওয়ালের ওয়াক্ত বা সূর্য ঢলে যাওয়ার সময়। ওয়াদালিকা আউয়াল ওয়াক্তি যুহরি, আর এটাই হলো যোহরের সর্বপ্রথম মানে শুরু ওয়াক্ত, এটাই হলো যোহরের কি শুরু ওয়াক্ত। আশা করি বুঝতে পেরেছেন। এটা যদি না বোঝেন, আমি অনেক স্পষ্ট করার চেষ্টা করেছি, না বুঝলে বারবার আপনারা রিপিট করেন, আমি আপনাদের প্রেজেন্টেশন আকারে অনেকগুলো নকশা দিয়ে দিব, এগুলোর সাহায্যে আপনারা সহজে বুঝতে পারবেন। দেখেন এখানে এই যে আপনারা যারা কদিম কিতাব খুলে বসে আছেন, আমাদের দর্শটা দেখছেন, আপনাদের কিতাবে এরকম একটা নকশা আছে, আর যারা কম্পিউটার নুসখা খুলে আছেন তাদের সামনে নিশ্চয়ই এরকম একটা আপনারা দেখতে পাচ্ছেন, বৃত্ত দেখতে পাচ্ছেন। এটা বলেন আর উপরে কদিম নুসখায় বলেন বা আমাদের কিতাবে যেটা পড়লাম, সব মোটামুটি একই। আপনি এবারটাকে যদি ভালো করে খেয়াল করেন, যদি বুঝে না আসে 2-1 বার দেখেন, ইনশাল্লাহ আশা করি স্পষ্ট হয়ে যাবে। তো এটা হলো একটা মানে কঠিন প্রক্রিয়া, আমি যে আপনাদেরকে বলেছিলাম ওইটাই সবচেয়ে সহজ প্রক্রিয়া ছিল, যে একটা সমতল ভূমিতে কাঠি কাটতে হবে, কাঠি একসময় ছায়া কমতে থাকবে কমতে থাকবে, একসময় কমতে কমতে একটা নির্দিষ্ট সময় আসবে যে ছায়া আর কমছে না, 2-3 মিনিট স্থির থাকবে, এরপর আবার ছায়া বাড়তে থাকবে। ওই স্থির সময়টা হলো দ্বিপ্রহরের সময়, এরপরে যে ওই সময় যে ছায়া থাকে ওইটা হলো ছায়া আসলি। এরপর যখন
ছায়া আবার বাড়া শুরু করবে, তখন হলো কি জাওয়ালের সময়, ওইটাই হলো জোহরের প্রথম সময়। এটা কিন্তু সহজ একটা প্রক্রিয়া আপনাদের বলেছিলাম। এখানে মুসান্নিফ রহমতুল্লাহ আলাইহি একটু কঠিন প্রক্রিয়া অবলম্বন করেছে, তারপরেও অনেক ইজি হয়ে গেছে আশা করি। ইজি না হলে বারবার দেখুন। আচ্ছা, তারপরে ওয়াখিরু ইদা সারা জিল্লুল মিকিয়াসি, জোহরের শেষ সময় হলো যখন এই কাঠির ছায়া মিসলাইল মিকিয়াসি, কাঠির দ্বিগুণ হবে, সেওয়া ফাই ইজাওয়ালি, ফাই উজাওয়াল বা ছায়া আসলি ব্যতীত। ছায়া আসলি ব্যতীত ওটা বাদ দিয়ে যদি কাঠির ছায়াটা দ্বিগুণ পরিমাণ হয়, তখন জোহরের শেষ সময় হবে, আসরের সময় শুরু হবে। মাসালান, মাসালান এই ইবারতের সাথে সম্পর্ক না, মাসালান এখান থেকে সম্পর্ক, কমাটা এখানে দিলে ভালো হতো। মাসালান উদাহরণস্বরূপ, ইদা কানা ফাই উজাওয়ালি, যখন ফাই উজাওয়াল বা ছায়া আসলি মিকদার রুবিউল মিকিয়াসি, যদি কাঠির 4/1 পরিমাণ হয়, মিকদার রুবিউল মিকিয়াস, মিকিয়াসের 4/1 পরিমাণ হয়, ফাআখির ওয়াক্তি যুহরি, যোহরের শেষ সময় হবে, আইয়াসিরা জিল্লুহু মিসলাইল মিকিয়াসি ওয়া রুবাহু, তখন যোহরের শেষ সময় হবে কখন? যখন এই কাঠির ছায়া দ্বিগুণ হবে এবং 4/1 হবে। 4/1 হলো ছায়া আসলির 4/1 আর দ্বিগুণ হতে হবে ওই কাঠির। এই মোট 3টা জিনিস থাকলে জোহরের সময় শেষ হয়ে যাবে, আসরের সময় শুরু হবে। হাদা ফি রিওয়ায়াত আবি হানিফা, এটা আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির বর্ণনা, রিওয়ায়াত। আবু হানিফার বর্ণনা কোনটা? এই যে ছায়া জোহরের সময় কতটুকু পর্যন্ত থাকে, অর্থাৎ ছায়া আসতির পরেও যদি প্রতিটি জিনিসের ছায়া দ্বিগুণ পরিমাণ হয়ে যায় ছায়া আসতি ছাড়া, তখন জোহরের সময় শেষ হয়। তো এটা হলো আবু হানিফার রিওয়ায়াত। অফি রিওয়ায়াতিন উখরা আনহু, আবু হানিফা থেকে আরেকটি রিওয়ায়াত আছে, ওয়া হুয়া কাউল আবি ইউসুফ ওয়া মুহাম্মাদিন ওয়া শাফিঈ, এটা আবু ইউসুফ, আবু হানিফা, সাহেবাইন ওয়া শাফিঈ এবং ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহির মত। ইদা সারা যিল্লু কুল্লি শাইইন মিসলাহু, যখন প্রতিটি জিনিসের ছায়া তার সমান হয়ে যাবে, সেওয়া ফাই ইজাওয়াল, ফাই উজাওয়াল ব্যতীত, মূল ছায়া ব্যতীত, তখনই জোহরের সময়ের শেষ সময় পৌঁছে যাবে এবং এরপরেই আসরের সময় শুরু হবে। ইমাম এটা কে বলেছেন? এটা বলেছেন হলো ইমাম শাফি, ইমাম আবু ইউসুফ, ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহি। আচ্ছা, তো আমাদের হানাফি মাযহাব হানাফি মাযহাবের মতামত হলো বা বর্তমান ফতোয়া হলো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির কওলের উপর, অর্থাৎ জোহরের সময় কতটুকু পর্যন্ত থাকে? আসরের আগ পর্যন্ত, অর্থাৎ প্রতিটি জিনিসের ছায়া আসলি ব্যতীত দ্বিগুণ হওয়া পর্যন্ত জোহরের সময় থাকে, এরপর আসরের সময় শুরু হয়। অলিল আসরি মিনহু ইলা গায়বাতিহা, আর আসরের সময় শুরু হয় হলো তখন থেকে নিয়ে, মানে জোহরের সময় শেষ হওয়া থেকে নিয়ে, ইলা গায়বাতিহা, সূর্য ডুবে যাওয়া পর্যন্ত। হা ফিরেছে ইলা জুকাইব, প্রথমে যে জুকা গিয়েছে সূর্য, ওই সূর্যের দিকে ফিরেছে। ফাওয়াক্তুল আসরি মিন, এটা হলো মতনের অংশ। এখন শারে ওবাইদুল্লাহ ইবনে মাসউদ রাহিমাহুল্লাহু তাআলা আনহু বলছেন, শরা করছেন, ফাওয়াক্তুল আসরি, আসরের সময়, মিন আখিরি ওয়াক্তি যুহরি, যোহরের ওয়াক্তের শেষ থেকে, আলাল কাওলাইন, উভয় কওল অনুযায়ী, মানে ইমাম আবু হানিফার কওল অথবা পরবর্তীতে ইমাম আবু ইউসুফ, মুহাম্মদ শাফি, তাদের কওল অনুযায়ী, উভয় কওল অনুযায়ী জোহরের শেষ সময় হলো জোহরের শেষ সময় থেকে নিয়ে, আসরের ওয়াক্ত হলো মিন আখিরি ওয়াক্তি যুহরি, জোহরের শেষ সময় থেকে নিয়ে ইলা আন তাগিবা শামসু, সূর্য ডুবে যাওয়া পর্যন্ত। আচ্ছা, ওয়ালিল মাগরিবি মিনহু, আর মাগরিবের সময় কতটুকু থাকে? লিল মাগরিবি মিনহু ইলা মাগরিবিশ শাফাকি, আভা ডুবে যাওয়া পর্যন্ত, সূর্য ডুবা থেকে নিয়ে শুরু হয়। লিল মাগরিবি মিনহু, মিনহু মানে মিন গায়বাতিহা, সূর্য ডুবে যাওয়ার পর থেকে নিয়ে, ইলা মাগরিবিশ শাফাক, সূর্য কি পর্যন্ত? আভা ডুবে যাওয়া পর্যন্ত। আভা দ্বারা কোন আভা উদ্দেশ্য? মাগরিবের সূর্য ডুবে গেলে কিছুক্ষণ পর্যন্ত আকাশ রক্তিম বর্ণ ধারণ করে থাকে, লাল হয়ে থাকে। এই লালিমা কিছুক্ষণ পর দূর হয়ে যায়, এরপরে আকাশ শুভ্রতা ধারণ করে, সাদা আকাশ সাদা হয়ে যায়, এটাকে বলা হয় শাফাকে আবিয়াস। আর আগেরটা ছিল যেটা লাল হয়, এটাকে শাফাকে আহমার বা হুমরা। শাফাকে আবিয়াজের পরে আকাশ একবারে নিকশ কালো হয়ে যায়, অন্ধকার হয়ে যায়। তো ওই যে শাফাক যেটা আছে, শাফাক দুইটা, একটা হলো শাফাকে আহমার, শাফাকে আবিয়াস। তো এখানে শাফাক দ্বারা কোন শাফাক উদ্দেশ্য? আভা দ্বারা। বলে অহওয়াল হুমরাতু ইনদাহুমা, সাহিবাইনের মতে শাফাক দ্বারা শাফাকে আহমার বা হুমরা, লালিমা উদ্দেশ্য। অবিহি ইফতা, এটার উপরে ফতোয়া দেওয়া হয়। সম্ভবত বর্তমানে ফতোয়া ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির কওলের উপর, অর্থাৎ শাফাকে আবিয়াজ উদ্দেশ্য। আচ্ছা, ওয়াইন্দা আবি হানিফা রাহিমাহুল্লাহু তাআলা আনহু, আবু হানিফার মতে আশফাকু ওয়াল বায়াজ, শাফাক দ্বারা শাফাকে বায়াজ উদ্দেশ্য, অর্থাৎ লালিমা, লাল আভা দূর হয়ে যাওয়ার পরে যে আকাশ সাদা আকার ধারণ করে,
ওইটা হলো মাগরিবের শেষ সময়। ওই সাদা আবার দূর হয়ে যখন কালো অন্ধকার হয়ে যায় তখন মাগরিবের সময় শেষ, এশার সময় শুরু হয়। আচ্ছা, তো আমরা দেখলাম শাফাক বা জোহরের সময় শুরু হয়েছিল, জোহরের নামাজের সময় একটা ইখতিলাফ দেখলাম এবং মাগরিবের নামাজে একটা ইখতিলাফ দেখলাম। এই ইখতিলাফের ভিত্তি করে পরবর্তী মুতাখিরিন ওলামা একরাম বলেন এই জন্য জোহরের নামাজ মিসলে আউয়ালের আগে পড়া উচিত, আর আসরের নামাজ পড়বে মিসলে সানির পরে। মিসলে আউয়ালের আগে পড়লে ইমাম আবু হানিফার সাহেবাইনের কল, শাফি রহমাতুল্লাহ কওলের উপর আমল হয় এবং ইমাম আবু হানিফার কওলের উপরেও আমল হয়। আর আসর পড়বে হলো মিসলে সালি, মানে মিসলে সানি, মানে দুই মিছিল প্রতি জিনিসের ছায়া দ্বিগুণ হওয়ার পরে গিয়ে আসরের নামাজ পড়বে, তাহলে উভয় কওল অনুযায়ী আমল হয়ে যায়। যদি মিসলে আউয়ালের পরে আমরা আসর পড়ে ফেলি তাহলে ইমাম আবু হানিফার মতে নামাজ না হওয়ার কথা। এই জন্য ইখতিলাফ থেকে বাঁচার জন্য আমরা কি করব, আসর পড়ব হলো মিসলে সানির পরে, আর জোহর পড়ব হলো মিসলে আউয়ালের আগে। আর এই যে মাগরিবের ব্যাপারে যে ইখতিলাফ আছে, এই ইখতিলাফ থেকে বাঁচার জন্য আমরা মাগরিবের নামাজ হুমরা শাফাকে আহমারের আগেই পড়ে নিব, আর এশার নামাজ পড়ব শাফাকে আহমারের পরে না, বরং শাফাকে আবিয়াজের পরে। শাফাকে আবিয়াজের পরে পড়লে কেউ বলবে না আমার নামাজ এশার নামাজের ওয়াক্ত আসে নাই, আমি আগে নামাজ পড়ে ফেলেছি, এটা কেউ বলবে না। এমনিভাবে শাফাকে আহমারের আগে যদি মাগরিবের নামাজ পড়ি তাহলেও কেউ বলবে না যে আপনার মাগরিবের নামাজের সময় শেষ হয়ে গেছে। আমরা যদি শাফাকে আহমারের পরে পড়ি, শাফাকে আবিয়াজে যদি মাগরিবের নামাজ পড়ি, সাহেবাইন বলবে আপনার নামাজ হয় নাই, শাফাকে আহমার তো চলে গেছে, মাগরিবের সময় শেষ হয়ে গেছে, কাজা হয়ে গেছে। তো এই ইখতিলাফ থেকে বাঁচার জন্য এটা এইভাবে আমল করাটা মুস্তাহাব। আচ্ছা, ওয়ালিল আয়শা ইমিনহু, আয়শা শাফাক অদৃশ্য হওয়া, ডুবে যাওয়ার পর থেকে নিয়ে অলিল বিত্রি মিম্মা বা'দাল ইশা, এবং এশা পর থেকে নিয়ে বিতরের নামাজ এশার পর থেকে নিয়ে ইলাল ফাজরি লাহুমা, ফজর পর্যন্ত উভয়টা, অর্থাৎ এশা এবং বেতের কোন পর্যন্ত, ইলাল ফাজরি, ফজর পর্যন্ত, লাহুমা মানে লিল এশা অলিল ফাজরি। অলিল আয়শা মিনহু, এশার ওয়াক্ত শুরু হয় হলো মিনহু, মিনহু মানে হলো শাফাক ডুবে যাওয়ার পর থেকে নিয়ে, অলিল বিত্রি, আর বিত্রি শুরু হয় কখন, মিম্মা বা'দাল ইশা, এশার পরে। কোন পর্যন্ত থাকে, ইলাল ফাজরি লাহুমা, ফজর পর্যন্ত। লাহুমা মানে এই উভয়টা, মানে এশা এবং বিতর, লিল আয়শা অল বিত্রি, এশা এবং বিতরের দুইটার ওয়াক্তই হলো এটা, ফজর পর্যন্ত। আচ্ছা, যাই হোক, এখন এই পর্যন্ত আমরা 5 ওয়াক্ত নামাজের ওয়াক্তগুলো আমরা জেনে নিলাম, ওয়াক্তগুলো আমরা পড়লাম। ফজর কখন শুরু হয় কখন শেষ হয়, জোহর কখন শুরু হয় কখন শেষ হয়, আসর কখন শুরু হয় শেষ হয়, মাগরিব কখন শুরু হয় শেষ হয়, এশা কখন শুরু হয় শেষ হয়, এই ব্যাপারে আমরা জানলাম। তো এর মধ্যে আমরা দেখতে পেলাম সবচাইতে দীর্ঘ সময় থাকে এশার, একবারে শাফাক বা 7টা 8টা থেকে নিয়ে ফজর পর্যন্ত 3টা 4টা পর্যন্ত থাকে। এরপরে দীর্ঘ সময় ছিল হলো এরপরে আর এত দীর্ঘ সময় কোনো নামাজে নাই। মোটামুটি প্রত্যেকটা নামাজে আমি সম্ভবত অনেক আগে দেখেছিলাম মাগরিবের ফজরের নামাজ সর্বোচ্চ 2 ঘন্টা সময় থাকে, যখন সুবে সাদেক থেকে নিয়ে সূর্যোদয় পর্যন্ত 2 ঘন্টা সর্বোচ্চ, অথবা এর কম থাকতে পারে। আর জোহরের সময় সাধারণত 12টার দিকে শুরু হয়, কখনো 12টা 15 থেকে নিয়ে 11টা 45 পর্যন্ত জাওয়ালের ওয়াক্ত সারা বছর ঘোরাফেরা করে, অর্থাৎ 11টা 45-এর আগেও জাওয়ালের ওয়াক্ত আসে না, এবং সারা বছরে কোনো সময়, এবং 12টা 15 পরেও জাওয়ালের ওয়াক্ত থাকে না, সারা বছর ঘুরে ফিরে এই টাইমের মধ্যে জাওয়ালের ওয়াক্ত থাকে। 12টা 12:15 থেকে নিয়ে সারা বছরই জোহরের নামাজ আসরের আগ পর্যন্ত, মসজিদে যে আসরের আজান দেয়, আজান সাধারণত ওয়াক্ত হওয়ার 15 মিনিট বা 10 মিনিট পরে দিয়ে থাকে, এই আসরের আগ পর্যন্ত, অর্থাৎ 3টা 3:30, এমনকি কখনো কখনো 4টা পর্যন্ত, 4:30 পর্যন্ত আসরের ওয়াক্ত থাকে। এটা ঋতু ভেদে, এটা আপনাদের চিরস্থায়ী ক্যালেন্ডার দেখে বুঝে নিতে হবে, অথবা কেউ যদি ম্যানুয়াল ভাবে আকাশে এই ছায়া আসনি মেপে ওয়াক্ত বের করতে চান তাহলে এটা আরো ভালো। এরপর আসরের সময় সাধারণত 1 থেকে 1.5 ঘন্টা প্রতি সারা বছর সবসময় যে কোনো সময় থাকে, এটাও ওয়াক্ত ক্যালেন্ডার দেখে নিতে হবে। মাগরিবের সময় এই পরিমাণই থাকে, অর্থাৎ 1.5 ঘন্টা সর্বোচ্চ, 1 ঘন্টা 15 মিনিট বা 1.5 ঘন্টা এই পরিমাণ সময় থাকে। আর এশার সময় তো মাশাআল্লাহ বিশাল ওয়াক্ত থাকে। তো এটা হলো ওয়াক্ত কতক্ষণ পর্যন্ত থাকে প্রতি ওয়াক্তে নামাজের, এটার ব্যাপারে জানলাম। ওয়ায়ুস্তাহাব্বু লিল ফাজরি আল বিদায়াতু মুসফিরান, ফজরের নামাজ শুরু করা মুসফিরান, আলো অবস্থায় শুরু করা মুস্তাহাব। বিহাইসু, এতটুকু আলোতে, ইয়ুমকিনুহু তারতিলু 40 আয়াতান, যাতে যতটুকু আলো অবস্থায় নামাজ শুরু করলে 40টি আয়াত তারতিলের সাথে স্বাভাবিকভাবে পাঠ করা যায়, পড়া যায় নামাজে, আওয়াক্তার, অথবা 40 আয়াতের বেশি, আর 40 আয়াতান 40 এরপর যদি ওযুর মধ্যে ফাসাদ দেখা যায়,
অজু নষ্ট হয়ে গেছে বোঝা যায়, তাহলে যেন আবার ইআদা করতে পারে। এতটুকু আলোকিত অবস্থায় ফজরের নামাজ পড়া মুস্তাহাব। ফজরের নামাজ মুস্তাহাব হলো আলোকিত করে পড়া। আর শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন গলাস, অন্ধকারে ফজরের নামাজ শুরু করা মুস্তাহাব। আমরা বলি যখন অন্ধকার দূর হয়ে কিছুটা আলো হয়ে যাবে তখন ফজরের নামাজ শুরু করবে। তবে এতটুকু সময় রেখে দিবে যাতে 40 আয়াত দিয়ে সুন্দরভাবে সুন্নত সহ ফজরের নামাজটা পড়তে পারে, এবং নামাজ নষ্ট হয়ে গেলে আবার যেন নামাজ ইআদা করতে পারে, পুনরাবৃত্তি পড়তে পারে। তো আমরা এই ইসফার, আলোকিত করে সুন্নত পড়ার কথা মুস্তাহাব কেন বলি? বলার কারণ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আসফিরু বিল ফাজরি, তোমরা ফজরের নামাজকে আলোতে পড়ো, ফাইন্নাহু আযমু লিল আজরি, কেননা এটা প্রতিদানে মহা বেশি, এটা বেশি প্রতিদান রয়েছে। তোমরা ফজরের নামাজ আলোতে পড়ো কেননা এতে সওয়াব বেশি, আযমু লিল আজরি। আচ্ছা, এরপরে আত-তাখিরু লিযুহরিস সাইফি, আত-তাখিরু লিযুহরিস সাইফি, যোহরের নামাজ, সাইফ মানে হলো গ্রীষ্মকাল, গ্রীষ্মের যোহরের নামাজ বিলম্ব করা মুস্তাহাব। গ্রীষ্মকালে যখন রোদ অনেক বেশি থাকে, তাপ বেশি থাকে, তখন যোহরের নামাজ বিলম্ব করা পড়া কি মুস্তাহাব। অফি সহিহিল বুখারী, বুখারী শরীফে আছে আবরিদু বিসসালাতি, তোমরা নামাজকে ঠান্ডা করে পড়ো। অর্থাৎ যখন প্রচন্ড গরম থাকে গ্রীষ্মকালে তখন নামাজকে ঠান্ডা করে পড়ো, মানে ঠান্ডার সময় পড়ো। ফাইন্না শিদ্দাতাল হাররি মিন ফাইহি জাহান্নামা, কেননা শিদ্দাতিল হাররি, গরমের প্রচন্ডতা, মিন ফাইহি জাহান্নামা, জাহান্নামের উত্তাপ থেকে। আবহাওয়া যখন গরম থাকে, প্রচন্ড গরম থাকে, এই গরমের তীব্রতা এটা কোত্থেকে আসে? মিন ফাইহি জাহান্নামা, জাহান্নামের প্রচন্ডতা থেকে, জাহান্নামের উত্তাপ থেকে এটা আসে। তো এই হাদিসের উপর ভিত্তি করে গ্রীষ্মকালে জোহরের নামাজ বিলম্বে পড়া উচিত। আমাদের দেশে গ্রীষ্মকালে সাধারণত হালকা একটু দেরি করে 1:30 বাজে নামাজ পড়ে, আর শীতকালে একটু আগে পড়ে, অর্থাৎ 15 মিনিট আগে পড়ে। কিন্তু হিন্দুস্তানে আমরা দেখেছি, আমরা যখন দেওবন্দে পড়াশোনা করেছিলাম তখন দেখেছি জোহরের নামাজ দেওবন্দে প্রায় 3টা বাজে পড়ে গ্রীষ্মকালে, আর শীতকালে এটা 1টার আগে নিয়ে আসে, কখনো 1:45 বাজে জামাত শুরু হয়ে যায়। তো এই সুন্নতের উপরে আমল হিন্দুস্তানের ওলামা একরাম বেশি করে, এবং ওখানে গরম আমাদের তুলনায় বেশি, এজন্য ওখানে এটা আমলটা ভালোভাবে হয়। আচ্ছা, ওয়ালিল আসরি মা লাম তাতাগায়্যারু শামসু, আর আসরের সময় শুরু হয়, আসরের মুস্তাহাব সময় হলো বিলম্ব করা। আর তাখিরু, এই ওয়ালিল আসরি এটা লিযুহরির উপরে আত হয়েছে, অর্থাৎ আসরের নামাজ বিলম্ব করা মুস্তাহাব মা লাম তাতাগায়্যারু শামসু, ওই পর্যন্ত যতক্ষণ না সূর্য বিবর্ণ হয়ে যায়। সূর্য যদি বিবর্ণ হয়ে যায় তখন আসরের নামাজ পড়া, তখন আসরের মুস্তাহাব ওয়াক্ত বের হয়ে যায়। ওয়ালিল আইশা ইলা সুলিসিল লাইলি, আর এশার নামাজ রাতের 1/3 পর্যন্ত বিলম্ব করা মুস্তাহাব। রাতকে 3 ভাগ করে তৃতীয় 1/3 শেষ হওয়ার পরে এশার নামাজ শুরু করা মুস্তাহাব। এটা সাধারণত 9টা-10টা হয়ে থাকে। রাতের 1/3 আমরা কিভাবে বের করব? রাতের 1/3 বের করতে হলে আমাদের আগে দেখতে হবে সূর্য ডোবে কয়টায়। যখন সূর্য ডোবে তখন থেকে রাতের সূচনা হয়েছে, এবং সূর্যোদয় পরের দিন সূর্য ওঠা পর্যন্ত রাতের সূর্য ওঠা পর্যন্ত এটা হলো রাত। মনে করেন রাত যদি 9 ঘন্টা থাকে, তাহলে 6টা বাজে যদি সূর্য ডোবে, তাহলে রাতের 1/3 হবে কখন? 9টায়, অর্থাৎ 9টা বাজে এশার নামাজ পড়া মুস্তাহাব যদি 6টা সূর্য ডোবে। আর যদি ওদিক দিয়ে মানে রাত যদি 9 ঘন্টা হয়, 6টা বাজে সূর্য ডুবলে এশার নামাজ কখন শুরু করা মুস্তাহাব হবে? 9টায়। এটা হলো আমরা একটা উদাহরণ দিলাম। এই উদাহরণ অনুযায়ী কখনো 8টায় নামাজ পড়া মুস্তাহাব হবে, কখনো 7:30টায়, কখনো 8:30টায়, এরকম আর কি। অলিল বিত্রি, বিতরের নামাজ বিলম্ব করা মুস্তাহাব ইলা আখিরি ওয়াক্তিহি, তার শেষ সময় পর্যন্ত, মানে শেষ সময় পর্যন্ত মানে হলো ওই ফজর সুবহে সাদেকের আগ পর্যন্ত। কার জন্য? লিমান ওয়াসিকা বিল ইনতিবাহি, যে জাগ্রত হওয়ার মানে বিশ্বাস রাখে, নিজের উপর আশ্বস্ত হয়, নিজের ব্যাপারে আশ্বস্ত হয়, জাগ্রত হওয়ার, তার জন্য। ফাহাসবু, শুধু তার জন্য, অন্যদের জন্য না। কেউ যদি শেষ রাত্রে জাগ্রত হওয়ার ব্যাপারে আশ্বস্ত না হতে পারে, তাহলে তার জন্য কি শেষ রাত পর্যন্ত বিলম্ব করা মুস্তাহাব না, বরং শুরু রাত্রেই পড়ে ফেলা মুস্তাহাব। আচ্ছা, ওয়াতাজিলু লিযুহরিশ শীতা, আর এটা এই নামাজগুলোর কথা বলা হলো বিলম্ব করে পড়া মুস্তাহাব। যোহরের নামাজ গ্রীষ্মকালে, আসরের নামাজ সব সময়, আর এশা সুলুসুল লাইলে এটাও সব সময়ের জন্য। এটা শীত গ্রীষ্মের কোনো পার্থক্য নাই। আর বিতরের নামাজও এটা শীত গ্রীষ্মের পার্থক্য নাই। আর যোহরের নামাজে তাড়াতাড়ি করে পড়া মুস্তাহাব, তাজিলু তাড়াতাড়ি করে পড়া মুস্তাহাব লিযুহরিশ শীতা, শীতকালের যোহরের নামাজ। এই জন্য আমাদের এখন বর্তমান শীতকাল চলছে, তাই
কয়টা নামাজ পড়ে? 1:15-তে। অল মাগরিবি, মাগরিবের নামাজ তাজিল মুস্তাহাব, সবসময় তাড়াতাড়ি করা মুস্তাহাব। ওয়ায়াউমু গায়মিন, আর আচ্ছা সবসময় মাগরিবের নামাজ তাড়াতাড়ি করে পড়া মুস্তাহাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াজালু উম্মতি ফি খাইরিন, আমার উম্মত সবসময় কল্যাণের মধ্যে থাকবে, মা লাম ইউআখিরুল মাগরিবা, যতক্ষণ না তারা মাগরিবকে বিলম্ব করবে। তো আমরা আমাদের দেশে সাধারণত অনেক মসজিদে আছে যেখানে মাগরিবের পরে 5-10 মিনিট বয়ান করা হয়, বিভিন্ন কিছু শেখানো হয়। এই তরিকাটা সম্ভবত মানে সুন্নার মুয়াফিক না, পরিপন্থী বলা যেতে পারে। আমরা হিন্দুস্তানে দেখেছি, দেওবন্দ সহ অনেক বড় বড় মাদ্রাসায় বড় বড় জায়গাগুলোতে দেখেছি মাগরিবের আজান শেষ হতে হতেই তারা নামাজে দাঁড়িয়ে যায়। তো বেশি বিলম্ব করা মাগরিবের পরে এটা উচিত না। বাকি রমজান মাসে ইফতারের জন্য 15 মিনিট 10 মিনিট বিলম্ব করা এটা মুস্তাহাব, এটা করা যেতে পারে, অন্য অন্য নজ দ্বারা এটা সাবেত। যাই হোক, ওয়ায়াউমু গায়মিন ইউআজ্জিলুল আসর ওয়াল ইশা, আর বৃষ্টির দিনে, ইয়াউমু গায়মুন মানে হলো মেঘ, বৃষ্টির দিনে ইউআজ্জিলুল আসর ওয়াল ইশা, আসর এবং ইশার নামাজ তাড়াতাড়ি পড়তে হবে। ওয়া ইয়াখিরু গায়রাহুমা, আর আসর এবং ইশা ছাড়া অন্য সব নামাজকে পরে পড়তে হবে। বৃষ্টির দিনে সাধারণত আকাশ অন্ধকার থাকে, সূর্য ডুবেছে কি ডুবে নাই এটা জানা যায় না। তো আসরের নামাজ তাড়াতাড়ি পড়ে নিতে হবে, কেননা সূর্য ডুবেছে কি ডুবে নাই এই সন্দেহে কেউ যদি বিলম্ব করে আর যদি মাগরিবের ওয়াক্ত চলে আসে তাহলে তার আসরের নামাজটা কাজা হয়ে যাবে। এই জন্য কি করতে হবে? তাড়াতাড়ি পড়তে হবে। আর মাগরিবের নামাজ, জোহরের নামাজ, এই ফজরের নামাজ, এগুলো ইউআখিরু পরে পড়তে হবে। মাগরিবের নামাজ পরে কেন পড়বে? আপনি অন্ধকার দেখে যদি মনে করে সূর্য ডুবে গেছে, আসরের নামাজের মানে আগেই পড়ে ফেলেন সূর্য ডুবার, আপনি তো বুঝতেছেন না সূর্য ডুবেছে কি ডুবে নাই, আগে পড়ে ফেললে কি হবে? নামাজটা নষ্ট হয়ে যাবে না? ওয়াক্তের আগে নামাজ পড়ার কারণে নামাজ হবে না। এমনি ভাবে ফজরের ব্যাপারেও আপনি আগে পড়ে ফেললে, সুবে সাদেকের আগে পড়ে ফেললে, সুবে কাজেও পড়ে ফেললে নামাজ হবে না। জোহরের নামাজ জাওয়ালের আগে পড়ে ফেললেন, অন্ধকারের কারণে বুঝতে পারছেন না, জাওয়ালের আগে আপনি না বুঝে পড়ে ফেললেন, নামাজটা নষ্ট হয়ে যাবে। এই জন্য এই 3 ওয়াক্তে মানে 2 ওয়াক্ত ছাড়া অন্যান্য ওয়াক্তে বৃষ্টির দিনে বিলম্ব করাই উত্তম। ফাসলুন ফিল আওকাতিল্লাতী তুকরাহু ফিহাস সালাত, পরিচ্ছেদ ওই সমস্ত ওয়াক্তে সম্পর্কে যে ওয়াক্তগুলোতে নামাজ পড়া মাকরুহ, যে ওয়াক্তগুলোতে নামাজ পড়া মাকরুহ। এখানে মাকরুহ দ্বারা উদ্দেশ্য হলো মাকরুহে তাহরিমি, হারামের কাছাকাছি, যেটা কতঈয়ুস সুবুত, জন্নিয়ুদ দালালা অথবা জন্নিয়ুদ দালালা কতঈয়ুস সুবুত দ্বারা সাব্যস্ত হয়েছে, ওটাকে কি বলে? মাকরুহে তাহরিমি বলে। আচ্ছা, মাকরুহে তাহরিমি হলো 3টা ওয়াক্ত, যে 3টা ওয়াক্তকে হারাম ওয়াক্ত বলে মানুষ বলে থাকে। এই 3টা হলো কি? মাকরুহে তাহরিমি ওয়াক্ত। এছাড়া আরো কিছু ওয়াক্ত মাকরুহ আছে, ওটা হলো মাকরুহে তানজিহি। এই আলোচনাও আমরা নিচে পড়ব। প্রথমে মাকরুহে তাহরিমের আলোচনা আসছে, লা ইয়াজুজু সালাতিন, নামাজ জায়েজ নাই, ওয়া সিজদাতু তিলাওয়াতিন, সিজদায়ে তিলাওয়াত করাও জায়েজ নাই, ওয়া সালাতু জানাজাতিন, জানাজার নামাজও জায়েজ হবে না, ইনদা তুলুইহা, সূর্য উদয়ের সময়, ওয়া কিয়ামিহা, এবং সূর্য যখন মাথার উপরে থাকবে তখন, ওয়া গুরুবিহা, এবং সূর্য ডুবে যাওয়ার সময়, ইল্লা আসরা ইয়াউমিহি, তবে সূর্য ডুবে যাওয়ার সময় একটা নামাজ পড়া যাবে, ওই দিনের আসরের নামাজ কেউ যদি না পড়ে থাকে তাহলে সূর্য ডোবা অবস্থায়ও সে পড়তে পারবে। এছাড়া এই 3 ওয়াক্তে অন্য কোনো নামাজ, সেজদায়ে তেলাওয়াত, জানাজার নামাজও পড়তে পারবে না। এই 3 ওয়াক্তে নামাজ নাজায়েজ হওয়ার কারণ মানে আসলে আগে আমরা দেখিনি সূর্য ডুবতে কতক্ষণ লাগে, সূর্য ডুবতে কতক্ষণ লাগে এবং সূর্য উঠতে কতক্ষণ লাগে। আপনারা উইকিপিডিয়া আপনারা যদি অনলাইনে সার্চ করেন তাহলে দেখবেন প্রায় 8 মিনিটের মতো সময় লাগে সূর্য আলো আসতে, মানে সূর্য যখন দিগন্তে ওঠে, সূর্য আলো পৃথিবীতে পৌঁছতে প্রায় 8 মিনিটের মতো সময় লাগে। ওই 8 মিনিট আগ পর্যন্ত সূর্য দেখা যায় দিগন্তে, কিন্তু সূর্যের কোনো আলো দেখা যায় না, অর্থাৎ পৃথিবীতে এখনো আলো আসে নাই, আপনার চোখে এখনো আলো লাগে নাই। ওই 8 মিনিট সময় এবং ডোবার সময়ও সূর্যটা আলো আগে থেকে চলে যায়, কিন্তু সূর্য এখনো দিগন্তে থেকে যায়। 8 মিনিট পর সূর্যটা অদৃশ্য হয়। তো এই যে এই সময়টা নিষিদ্ধ সময়। কেন? এই সময়ে সূর্য পূজারীরা, যারা সূর্যের ইবাদত করে, তারা সূর্যের ইবাদত করে, এই সময়ে সূর্যের দিকে তাকায় তাকায় সূর্যের জন্য তাসবিহ পড়ে ইবাদত করে। এই জন্য তাদের জন্য তাসবিহ না হয়ে যায়, তাদের সাদৃশ্য যেন না হয়ে যায়, এই জন্য আমাদেরকে এই সময়গুলোতে আমাদের ইবাদত করার জন্য নিষেধ করেছে। এমনিভাবে সূর্য যখন মাথা বরাবর থাকে তখনও তারা ইবাদত করে। এই 3 সময় আমাদের তাদের তাসবিহ যেন না হয়, এই জন্য ইবাদত করতে নিষেধ করেছেন। আচ্ছা, তো সূর্য ওঠে 8 মিনিট, সূর্য ডুবে 8 মিনিট, এই সময়টা এর চাইতে কমও আছে, বেশিও আছে। এটা একটা আর্টিকেলে এরকম লেখা আছে, একটা গবেষণা এরকম আছে, অন্যান্য বক্তব্য থাকতে পারে এখানে। তো এই সময়টা নিষেধ। আর জাওয়ালের সময় সাধারণত 3 থেকে 4 মিনিট হয়।
এই যে সময়টা সারা দিনের মধ্যে সূর্য ওঠার সময় 8 মিনিট, সূর্য ডোবার সময় 8 মিনিট, আর জাওয়ালের 4 মিনিট আমরা যদি ধরি, 12 মিনিট সময় মাকরুহে তাহরিমি। এছাড়া সারা দিনের অন্য যে কোনো সময় যে কোনো এই 3 ধরনের কাজ করা জায়েজ। মানে নামাজ পড়তে পারবে, সেজদা তেলাওয়াত করতে পারবে, জানাজার নামাজও পড়তে পারবে। ফাকাদ যুকিরা ফি কুতুবি উসুলিল ফিকহি, উসুলুল ফিকহের কিতাবে উল্লেখ আছে, আন্নাল জুজ আল মুকারিনা লিল আদাই, আদায়ের সাথে সংযুক্ত অংশ, সময়ের সংযুক্ত অংশটা সাবাবুন লিউজুবিস সালাত, নামাজ ওয়াজিব হওয়ার সবব কারণ। উসুলুল ফিকহের এই বিষয়টা আপনারা সম্ভবত নুরুল আনোয়ার দর্সে, আমাদের তাদরিস অনলাইন মাদ্রাসার পক্ষ থেকে যে নুরুল আনোয়ার দর্স ক্লাস কোর্স ছাড়া হয়েছে, মুফতি বুরহানুদ্দিন মাসুম তিনি সম্ভবত আলোচনা করেছেন, ওখানে আপনারা দেখতে পেয়েছেন হয়তো। ওখানে উসুলুল ফিকহের কিতাবে আছে আনাল জুজ আল মুকারিনা লিল আদা, ওয়াক্তের আদায়, নামাজ আদায়ের সাথে সংযুক্ত যে সময়টা আছে, ওয়াক্তের সংযুক্ত অংশটা সাবাবুন লিউজুবিস সালাত, নামাজ ওয়াজিব হওয়ার সবব। অর্থাৎ নামাজ ওয়াজিব হওয়ার সবব কি? নামাজ ওয়াজিব হওয়ার সবব হলো ওয়াক্ত। কোন ওয়াক্তটা উদ্দেশ্য? যখন জোহরের আজান দেয় ওইটা কি মানে নামাজ ওয়াজিব হওয়ার সবব? বলে না। যখন একজন ব্যক্তি মানে ওয়াক্তের মধ্যে সে নামাজ আদায়ের ইচ্ছা করবে, তখন ওই যে নামাজ শুরু করেছে যখন ওই সময়টাই হলো নামাজ ওয়াজিব হওয়ার সবব। আচ্ছা, এটা বলার কারণ কি সামনে আমরা দেখবো। এটা কেন বললেন এটা আমাদের মনে রাখা উচিত সামনের আলোচনা বুঝতে। আচ্ছা, ও আখির ওয়াক্তিল আসরি, আসরের শেষ সময়, ওয়াক্তুন নাকিসুন, অসম্পূর্ণ সময়। ঈদ হুয়া ওয়াক্তু ইবাদাতি শামসি, যেহেতু এটা সূর্যের ইবাদতের সময়, আমরা আগে বলেছিলাম কিছুক্ষণ আগে। ফাওয়াজাবা নাকিসান, তাই কেউ যদি ওই আসরের সময়ে সূর্য বিবর্ণ হওয়ার পরে কেউ নামাজ শুরু করে, তখন তার ওয়াক্তটা বা নামাজটা ওয়াজিব হয়েছে অসম্পূর্ণ অবস্থায়। আগে আমরা বলেছিলাম যে নামাজ আদায়ের যে পূর্বের অংশটা আছে তার সাথে সংযুক্ত যে অংশটা আছে ওই অংশটা নামাজ ওয়াজিব হওয়ার সবব। কেউ যদি আসর সূর্য বিবর্ণ হওয়ার পরে নামাজ শুরু করে, তাহলে বলা হবে তার নামাজটা ওয়াজিব হয়েছে কখন? নাকিস ওয়াক্তে, অসম্পূর্ণ ওয়াক্তে। তাই নাকিস ভাবে তার উপরে আসরের নামাজটা ওয়াজিব হয়েছে। ফাইদা আদাহু কামা ওয়াজাবা, এখন কেউ যদি ওই নাকিস ওয়াক্তে আদায় করে নামাজ, তাহলে সে আদায় করছে যেভাবে তার উপর ওয়াজিব হয়েছে ওইভাবে। নাকিস ভাবে আদায় হয়েছিল, নাকিস ভাবে আদায় করছে। ফাইদা ইআতারাদাল ফাসাদু বিল গুরুবি, যখন সূর্য ডুবে যাওয়ার মাধ্যমে ফাসাদ চলে আসলো, লা তাফসুদু, ওই নাকিস নামাজটা নষ্ট হবে না, ফাসেদ হবে না। কেন না ফাসেদ হবে না বুঝেছেন তো? যেহেতু ফাসেদ ওয়াক্তেই শুরু করেছিল, অসম্পূর্ণ ওয়াক্তে শুরু করেছিল, তাই যেভাবে ওয়াজিব হয়েছে ওইভাবেই সে আদায় করছে। গুরুবে শামসের মাধ্যমে ফাসাদ আসলে ওই নামাজ আর ফাসেদ হবে না, বরং সূর্য ডুবে গেলেও আসরের নামাজ শুরু করেছে সূর্য ডোবার আগে, কারণ সূর্য ডুবে গেলেও তার নামাজটা কি হয়ে যাবে? আদায় হয়ে যাবে বা ওয়াক্ত মতো পড়েছে বলে গণ্য হবে। অফিল ফাজরি, আর ফজরের সময় কুল্লু ওয়াক্তিহি, পুরো সময়টাই হলো ওয়াক্তুন কামিলুন, পূর্ণ সময়, কামিল সময়। ফজরের ওয়াক্তের মধ্যে ওই বিবর্ণ হয়ে যাওয়ার পরে সূর্য ডোবা পর্যন্ত যে ওয়াক্তটা থাকে ওয়াক্তে ফাসেদ, এটা কিন্তু ফজরের মধ্যে নাই। ফজরের যখন সূর্য উঠবে সাথে সাথেই ওয়াক্ত শেষ হয়ে যাবে, এর আগের ওয়াক্তটা ফাসেদ ওয়াক্ত না বা নাকিস ওয়াক্ত না। লিয়ান্না শামসা লা তু'বাদু ক্বাবলা তুলুই, কেননা সূর্য উদিত হওয়ার আগে ইবাদত করা হয় না, বরং আসরের আগে, সূর্য ডোবার আগে ইবাদত করা হয়। তাই ওই যে সময়টা ইবাদত করা হয় ওই সময়টাকে কি বলা হয়? নাকিস ওয়াক্ত। সূর্য ওঠার আগে সূর্যের ইবাদত করা হয় না, কারণ ওই সময় সূর্যের আলোই থাকে না, সূর্য দেখাই যায় না। তাই ওই সময় কি সূর্যের ইবাদত করা হয় না, ফলে ওই সময়টা কামেল ওয়াক্ত বা নাকিস ওয়াক্ত না। ফাওয়াজাবা কামিলান, কেউ যদি সূর্যোদয়ের আগে নামাজ শুরু করে, তখন নামাজ তার উপরে ওয়াজিব হয় কামেল ভাবে। নামাজ ওয়াজিব হয় কখন? ওই যে যখন নামাজ শুরু করেছে, শুরুর সাথে সংযুক্ত ওয়াক্তটা। তো কামেল ভাবে কার উপরে ফজর ওয়াজিব হয়েছে। ফাইদা ইয়াতারাজাল ফাসাদু বিতুলুই তাফসিদু, যখন সূর্য ওঠার মাধ্যমে, সূর্য উদয়ের মাধ্যমে ফাসাদ চলে আসবে, তাহলে নামাজটা কি হয়ে যাবে? ফাসিদ হয়ে যাবে। কেন? লিআন্নাহু লাম ইউআদ্দিহা কামা ওয়াজাবা, কেননা যেভাবে ওয়াজিব হয়েছিল সেভাবে সে আদায় করছে না। ওয়াক্তের আগে কামেল ওয়াক্ত, ওই কামেল ওয়াক্তে সে শুরু করার কারণে তার উপরে নামাজটা কামেল ভাবে ওয়াজিব হয়েছে। সূর্য ওঠার মাধ্যমে তার এই নামাজে ফাসাদ চলে আসছে, পরে যদি সূর্য ওঠার পরে সে নামাজটা পড়তে চায়, তাহলে বলা হবে তুমি নাকিস ভাবে, অসম্পূর্ণ ভাবে, ফাসেদ ভাবে নামাজটা পড়েছো, যেভাবে ওয়াজিব হয়েছে কামেল ভাবে ওইভাবে তুমি আদায় করো নাই। তাই কি ওই সময় নামাজ আদায় করলে নামাজ হবে না, কিন্তু আসরের সময় নামাজ আদায় করলে নামাজ হয়ে যাবে। এটাই আমরা আগে পড়ে এসেছি যে এই যে এখানে ওই দিনের আসরের নামাজই শুধু পড়া যাবে। আচ্ছা, যাই হোক,
তারপরে ফাইন কিলা, যদি বলা হয় যে হাদা তালিলুন ফি মারিজিন নাসসি, এই যে তালিল আপনারা ইল্লত বের করলেন, এই যে একটা ব্যাখ্যা করলেন, কিয়াস করলেন, এটা নসের মোকাবেলায়, নসের বিপরীত একটা কিয়াস। নস কি? ওয়া কাউলুহু আলাইহিস সালাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আদরাকা রাকাতান মিনাল ফাজরি, যে ব্যক্তি ফজরের এক রাকাত পেল, ক্বাবলা তুলুই, সূর্য উদয় হওয়ার পূর্বে, সূর্যোদয়ের পূর্বে, ফাকাদ আদরাকাল ফাজরা, সে ফজরের নামাজকেই পেল। ফজরের আগে যদি কেউ এক রাকাত পায় তাহলে সে ফজর পেয়েছে বলে গণ্য হবে। ওমান আদরাকা রাকাতান মিনাল আসরি, আর যে ব্যক্তি আসরের এক রাকাত পেয়েছে ক্বাবলাল গুরুবি, সূর্য ডুবে যাওয়ার পূর্বে, ফাকাদ আদরাকাল আসরা, সে আসরের নামাজ পেল। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আসরের আগে যদি নামাজ শুরু করে এবং সূর্য ডোবার আগে এক রাকাতও পায় তাহলে তার পুরো আসর পেয়েছে বলে গণ্য হবে। এমনিভাবে ফজরের আগে যদি কেউ নামাজ শুরু করে, সূর্য ডোবার আগে এক রাকাতও যদি পড়ে ফেলে তাহলে সে আসরের মতো ফজরের নামাজও পেয়েছে বলে গণ্য হবে। এখানে আসরের নামাজ আর ফজরের নামাজের মধ্যে কোনো তফাৎ করা হয় নাই, পার্থক্য করা হয় নাই। কিন্তু আপনারা যে তালিল করেছেন, কিয়াস করেছেন, ওই কিয়াসের মধ্যে ফজরের নামাজকে বলছেন বাতিল আর আসরের নামাজকে বলছেন সহিহ। এই বিভাজন কেন? এটা তো হাদিসের খেলাফ হয়ে গেল। তো আমরা বলবো কুলনা লাম্মা ওয়াকা তাআরুযু বাইনা হাদাল হাদিসি, আমরা বলবো আপনাদের এই প্রশ্নের প্রেক্ষিতে জবাবে বলবো, লাম্মা ওয়াকা তাআরুযু, যখন তাআরুজ দেখা দিল, বাইনা হাদাল হাদিস, এই হাদিসের মাঝে, ওয়া বাইনান নাহিল ওয়ারিদ আনিস সালাতি ফিল আওকাতিস সালাসা, এবং হারাম 3 ওয়াক্তে নামাজ পড়তে নিষেধ করা সম্পর্কিত হাদিসের মাঝে, বাইনান নাহিল ওয়ারিদি, ওই নিষেধাজ্ঞার হাদিসের মাঝে যেখানে 3 ওয়াক্তে নামাজ পড়তে নিষেধ করা হয়েছে, আনিস সালাতি ফিল আওকাতিস সালাসা, এই দুই ওয়াক্তের মাঝে কি হলো? দুই হাদিসের মাঝে তাআরুজ দেখা দিল। এখানে আপনারা দেখবেন যে আওকাতে মানহিয়া, মানে 3 ওয়াক্তে নামাজ পড়তে নিষেধ করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হাশিয়ার মধ্যে আছে এটা, তাছাড়া অন্যান্য কিতাবের মাঝে আছে, সুনান কিতাব, হাদিস সিহা গ্রন্থগুলো এবং সুনানের গ্রন্থগুলো সহ হাদিসের অসংখ্য কিতাবে আছে। সালাসু সাআতিন, 3টি সময়, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ানহানা আন নুসাল্লিয়া ফিহিন্না, ওই সময় আমাদেরকে রাসূল নামাজ পড়তে নিষেধ করতেন, ওয়া আন্না কুবরা ফিহিন্না মাউতানা, এবং আমাদের নিষেধ করতেন না যেন আমরা ওই সময়ে আমাদের মৃত ব্যক্তিদেরকে দাফন করি। তো 3 সময় কি কি? হিনা তাতলু আশ-শামসু বাযিগাতান, যখন সূর্য উদয় হয়, এবং বাযিগাতান উদয়, হাত্তা তারতাফিয়া, উঁচু হওয়া পর্যন্ত, সূর্য আলো নিয়ে যখন উদয় হয় এবং উঁচু হওয়া পর্যন্ত এই সময়টা নিষেধ। ওয়াহিনা ইয়াকুমুজ যাহিরা, যখন সূর্য দ্বিপ্রহরের সময় দাঁড়িয়ে, মাথার উপরে দাঁড়িয়ে থাকে, স্থির থাকে, হাত্তা তামিলা শামস, সূর্য ঝুঁকে যাওয়া পর্যন্ত। ওয়াহিনা তাযীফু শামসু লিল গুরুব, যখন সূর্য ডুবে যাওয়ার জন্য দুর্বল হয়ে যায়, হাত্তা তাগরুবা, ডুবা পর্যন্ত। এই 3 সময়ে আমাদেরকে আল্লাহ রাসূল নামাজ পড়তে নিষেধ করেছেন। তো আমরা দেখলাম যে এই 3 সময়ে নবীজি নামাজ পড়তে নিষেধ করেছেন। আর আগের হাদিসে মান আদরাকা রাকাতাম মিনাল ফাজরি ফাকাদ আদরাকাল ফাজরা ওয়া মান আদরাকা রাকাতাম মিনাল আসরি ফাকাদ আদরাকাল আসরা, ওখান থেকে আমরা দেখতে পাই যে সূর্য ডুবার সময়, সূর্যোদয়ের সময়ও নামাজ পড়লেও নামাজ হয়ে যাবে। এই দুই হাদিসের মধ্যে আমরা তাআরুজ দেখলাম। আল আওকাতিস সালাসা আগে পেজের সাথে সম্পৃক্ত। এরপর যেহেতু তাআরুজ দেখা দিয়েছে, 2 হাদিসের মাঝে যদি তাআরুজ দেখা দেয় তাহলে মাসির ইলাল কিয়াসের দিকে ফিরতে হয়। 2 আয়াতের দিকে যদি তাআরুজ হয় তাহলে হাদিসে ফিরতে হয়। 2 হাদিসের মাঝে তাআরুজ দেখা দিলে কোথায় ফিরতে হয়? কিয়াসের দিকে। রাজানা ইলাল কিয়াসি, কিয়াসের দিকে ফিরলাম। কামা হুয়া হুকমুল তাআরুজ, যেমনটা তাআরুজ বা বৈপরীত্যের হুকুম হয়ে থাকে। মানে এই যদি হাদিসের 2 হাদিসের মাঝে তাআরুজ হয় তাহলে কিয়াসের দিকে ফিরতে হয়। ইদিল কিয়াসু ইউরাজ্জিহু হাদা, যেহেতু কিয়াস এটাকে তারজি দিচ্ছে, প্রাধান্য দিচ্ছে, হাদাল হাদিসা ফি সালাতিল আসরি, আসরের নামাজে এটাকে প্রাধান্য দিচ্ছে এই হাদিসকে। এই হাদিস দ্বারা উদ্দেশ্য কি? হাজা দ্বারা উদ্দেশ্য হলো মান আদরাকা রাকাতাম মিনাল আসরি ফাকাদ আদরাকাল আসরা, এই হাদিসকে তারজি দিচ্ছে কিয়াস ফি সালাতিল আসরি, আসরের নামাজে। ও হাদিসুন নাহি ফি সালাতিল ফাজরি, আর নিষেধাজ্ঞার নামাজ পড়ার নিষেধাজ্ঞার হাদিসটা ফি সালাতিল ফাজরি, ফজরের নামাজে প্রাধান্য দিচ্ছে। নিষেধাজ্ঞার হাদিসকে প্রাধান্য দিচ্ছে কোথায়? ফি সালাতিল ফাজরি, ফজরের নামাজে। কিভাবে প্রাধান্য দিচ্ছে এটা কিন্তু আমরা আগে আলোচনা করে এসেছি। মানে যে আসরের নামাজ ওয়াজিব হয়েছে তার নাকেশ সময় আদায় হয়ে ওয়াজিব হয়েছে, নাকেশ ভাবে সে আদায় করছে।
গুরুবে শামসের কারণে তার নামাজ নষ্ট হবে না। কিন্তু ফজরের নামাজ পুরোটাই হলো কামেল ওয়াক্ত, কামেল ওয়াক্তে আদায় করেছে, সূর্যোদয় হওয়ার পরে ওয়াক্ত ফাসেদ হয়ে গেছে, তো যেভাবে তার উপরে ওয়াজিব হয়েছে সেভাবে সে আদায় করে নাই। তো এই জন্য মানে আদরাকা রাকাতান, এটা আসরের জন্য আমরা প্রয়োগ করেছি, আসরের জন্য রেখেছি। আর নবীজি 3 ওয়াক্তে নামাজ পড়তে নিষেধ করেছেন, ওই হাদিসকে আমরা কি করেছি, ফজরের জন্য প্রয়োগ করেছি। ওয়া মাসাইরুস সালাতি, আর অন্য সকল নামাজ, ফালা তাজুজু ফিল আওকাতিস সালাসাতি, এই 3 ওয়াক্তে নামাজ জায়েজ না। অন্য যত নওয়াফিল আছে, অন্য কোন নওয়াফিল সুনান অথবা অন্যান্য ফরায়েজ, এইগুলো ওই 3 ওয়াক্তে পড়া জায়েজ নাই, লিহাদিস ইন্নাহি, নাহির হাদিসের কারণে। ইল্লা মুআরিজা লিহাদিস ইন্নাহি ফিহা, যেহেতু ওই সকল নামাজে সুনান, নওয়াফিল বা অন্যান্য ফরায়েজ, কাজা, এগুলোর ইল্লা মুআরিজা লিহাদিস ইন্নাহি, নাহির হাদিসের কোনো বিপরীত কোনো দলিল নাই ওগুলোর সপক্ষে। এই জন্য নাহির হাদিসটাই প্রাধান্য পাবে, ওই সময় অন্য কোনো নামাজ পড়া নিষেধ বলে গণ্য হবে। আচ্ছা, তো আমরা এই যে এতক্ষণ পড়লাম হলো এতক্ষণ আমরা পড়েছি হলো নামাজের সুন্নত, মাকরুহে তাহরিমি ওয়াক্তগুলো। এখন আমরা এখান থেকে পড়বো যে সময় নামাজ পড়া মাকরুহে তানজিহি সে সম্পর্কে, মাকরুহে তাহরিমি না। অকুরিহান নাফলু, নফল নামাজ পড়া মাকরুহ, ইদা খারাজাল ইমামু লিখুতবাতিল জুমাআতি, যখন ইমাম জুমার খুতবার জন্য বের হবে। ইমাম যখন জুমার খুতবার জন্য বের হবে তখন নফল নামাজ পড়া মাকরুহ। কেন? লিখাল আলী সিমাইল খুতবা শ্রবণে একটা খলল তৈরি হবে, এজন্য খুতবা শ্রবণ করাকে শরীয়ত যথেষ্ট গুরুত্ব দিয়েছে। এজন্য এই সময়ে আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের মতো গুরুত্বপূর্ণ কাজও করা যাবে না। যেমন একটা হাদিসে এরকম বর্ণিত আছে যে ওইন আমারতা আইয়ান সুতা, তুমি যদি কাউকে চুপ করার নির্দেশ দাও, ফাকাদ লাগাওতা, তাহলে তুমি একটা অনর্থক কাজ করলে, মানে মানুষকে চুপ করার জন্য কথা বলা যাবে না। তো জুমার নামাজের সময় নফল নামাজ পড়া মাকরুহ, কথা বলা তো, নামাজ পড়া তো দূরের কথা, কথা বলাও নিষেধ। অবাদা সুবহি, ফজরের নামাজের পরে, ফজরের নামাজের মানে সুবে সাদেকের পর, বাদা সুবহি মানে সুবে সাদেকের পর, ইল্লা সুন্নাতাহু, ফজরের শুধু সুন্নতি পড়তে পারবে, অন্য নওয়াফিল পড়তে পারবে না, সুনানও পড়তে পারবে না। বাদা আদা ইল আসরি, আসরের নামাজের পর থেকে নিয়ে ইলা আদা ইল মাগরিবি, মাগরিবের নামাজ আদায় পর্যন্ত এই সময়ে কি করা যাবে না, নফল নামাজ পড়া যাবে না। অসাহাল ফাওয়াইদ, এই সময়ে ফাওয়ায়েদ মানে কাজা নামাজ পড়তে পারবে। কাজা নামাজ আসলে কাজা নামাজ বলে কিছু নেই, নামাজ একটা হলো আদা নামাজ, ওয়াক্ত মতো পড়লে আদা বলে, আর ওয়াক্তের পরে পড়লে ওটাকে ফাওয়ায়েদ বলে, ফায়েদা বলে। আর ফায়েদাকে আদায় করাকে কাজা বলে, মানে পরবর্তীতে আদায় করা। তো ফায়েদা আর হলো আদা, এই 2 প্রকারের নামাজ। কাজা হলো ফায়েদা নামাজ আদায়ের সিস্টেমটাকে কাজা বলে, মানে কাজা উল ফায়েদা বলে। আচ্ছা, সহাল ফাওয়াইদ, এই 3 ওয়াক্তে মানে এই 2 ওয়াক্তে ফজরের নামাজ, ফজর সুবে সাদেকের পর থেকে নিয়ে সূর্য ওঠা পর্যন্ত, এবং আসরের নামাজ পড়ার পর মাগরিব সূর্য ডোবা পর্যন্ত, এবং খুতবার সময়, এই সময়গুলোতে কি মাগরিবের নামাজ মানে কি পড়া যায়, সহাল ফাওয়াইদ, ফায়েদা নামাজ জায়েজ, সালাতুল জানাজাতি, জানাজার নামাজও জায়েজ, অসিজদাতুত তিলাওয়াতি, সিজদায়ে তিলাওয়াতও জায়েজ, ফি হাদাইনিল ওয়াক্তাইনি, এই 2 ওয়াক্তে, খুতবার টাইমে না। অর্থাৎ আসরের সুবে সাদেক থেকে নিয়ে সূর্য ওঠা এবং আসরের নামাজের পর থেকে নিয়ে সূর্য ডোবা পর্যন্ত। আর বাদা সুবহি, সুবে সাদেকের পর, বাদা আদা ইল আসরি, আসরের নামাজের পর, ইলা আদা ইল মাগরিব পর্যন্ত। লাকিনা তুকরাহু ফিল আউয়ালি, প্রথমটার ক্ষেত্রে এই নামাজগুলো কাজায়ে ফাওয়ায়েদ, ছুটে যাওয়া নামাজ আদায় করা, জানাজা নামাজ আদায় করা, সিজদায়ে তিলাওয়াত আদায় করা, প্রথমটা মানে খুতবার সময়, অহুয়া মা ইদা খারাজাল ইমাম লিল খুতবা, ইমাম যখন খুতবার জন্য বের হবে ওই সময় এই সকল নামাজ পড়াও কি মাকরুহ। এরপর ওয়ালা ইউজমাউ ফারজান ফি ওয়াক্তিন বিলা হাজ্জিন, 2 ওয়াক্তের ফরজকে জমা করা যাবে না, ফি ওয়াক্তিন একই ওয়াক্তে, বিলা হাজ্জিন হজ ছাড়া অন্য কোনো সময়। হজের সময়ে 2 ওয়াক্ত নামাজকে জমা করা হয় 2 বার, অর্থাৎ আরাফার দিন, অর্থাৎ 8 তারিখে জোহর এবং আসরের নামাজ জমে তাকদিম করা হয়। জোহরের সময়ে মিনায় কি করা হয়, আরাফার ময়দানে আসর এবং জোহরকে একসাথে পড়া হয়, জোহরের নামাজকে আগে নিয়ে আসা হয়। জোহরের নামাজ পড়ার পরে একামতের সাথে জোহরের নামাজ পড়া হয়, তারপরে আবার সাথে সাথে সবাই দ্বারা একামত, দ্বিতীয় আরেকটা একামত দিয়ে আসরের নামাজও পড়ে নেয়। এটা হলো আরাফার দিন। আরেকটা হজের সময় আরেকটা মুজদালিফায়, অর্থাৎ এর পরের দিন মুজদালিফায় সবাই বের হয়ে যায়, মাগরিবের নামাজ বিলম্বে পড়ে, এশার নামাজে গিয়ে জমে
তাখির, এশার নামাজের সময় মাগরিব এবং এশা দুটোটা একসাথে পড়ে। আচ্ছা, তো এই হজে ছাড়া অন্য কোন সময় দুই ওয়াক্তের নামাজকে জমা করা জায়েজ না। অফি খিলাফুল লিশাফি, এই ক্ষেত্রে ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহির ইখতিলাফ আছে। ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি বলেন সফরের মধ্যে এশা এবং মাগরিব, জোহর এবং আসর এই দুই ওয়াক্ত নামাজকে জমা করা যাবে। এই ব্যাপারে অনেক হাদিস আছে। এরকম হাদিস আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খরাজনা মান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি সাফারিন, আমরা রাসূলের সাথে কোন সফরে বের হলাম, তিনি আসরের নামাজ জোহরের নামাজের সময় নামলেন, নেমে জোহরের সময় আখরা জোহরা, জোহরকে বিলম্ব করলেন, হাত্তা নাজালা ইনদাল আসরি, আসরের সময় নামলেন, ওয়াজামা বাইনাহুমা, এই দুই ওয়াক্ত নামাজকে জমা করলেন। আসরের নামাজের সময় বের হয়ে নেমে জোহর এবং আসর দুটো আদায় করেছেন। এভাবে মাগরিবের ব্যাপারেও আছে যে তিনি মাগরিবের সময় মাগরিবকে বিলম্ব করলেন, এশার সময় গিয়ে মাগরিব এবং এশা এই দুটোটা আদায় করলেন। তো এই দুই ওয়াক্ত নামাজ নবীজি জমা করেছেন। এই দুই ওয়াক্তের নামাজ সম্ভবত একটাই, এই জন্য নবী জমা করেছেন, এটা ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলতে চান। সফরে থাকলে কেউ এই দুই ওয়াক্ত নামাজকে জমা করতে পারে। আমরা বলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই জমাটা জমে সুরি ছিল, জমে হাকিকি ছিল না। সুরি দেখতে জমা, কিন্তু আসলে জমা ছিল না। অর্থাৎ নবীজি জোহরের নামাজকে বিলম্ব করে শেষ সময়, আসরের সময় শুরু হওয়ার কিছুক্ষণ আগে জোহরের নামাজ পড়েছে, জোহরের নামাজ পড়ার পরেই কিছুক্ষণ পর আসরের নামাজের সময় হয়ে গেছে, আসরের নামাজ পড়ে ফেলেছে। তো এটা দেখতে তো জমা, কিন্তু হাকিকাতান জমা না। এমনিভাবে মাগরিবের সময়ও তিনি বিলম্ব করে এশার ওয়াক্তের আগ পর্যন্ত নিয়ে গিয়েছেন। এশার ওয়াক্তের আগে তিনি মাগরিব পড়ে কিছুক্ষণ থেমে এরপরে আবার এশার সময় শুরু হলে এশার নামাজ পড়েছেন। এটা হলো জমে তাখির। তো দেখতে জমা, কিন্তু আসলে জমা না। আচ্ছা, ওমান তাহুরাত ফি ওয়াক্তিল আসরি, ওয়াক্তি আসরিন, যে ব্যক্তি আসরের সময় পবিত্র হবে, অর্থাৎ একজন হায়েজা নিফাসগ্রস্ত নারী, তিনি আসরের সময় পবিত্র হয়েছে, আও আইশাইন, অথবা এশার সময় পবিত্র হয়েছে, সাল্লাত হুমা ফাকাত, শুধু আসর আবার এশার নামাজকে সে কাজা করবে। এটাকে আলাদাভাবে বলার কারণ হলো ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির ইখতিলাফ আছে, এই ইখতিলাফটা দেখানো এখানে উদ্দেশ্য। খিলাফান লিশাফিঈ, শাফি রহমতুল্লাহ আলাইহির নিকট ইখতিলাফ, ফা ইন্না ইনদাহু মান তাহুরাত ফি ওয়াক্তিল আসরি, তার মতে যে আসরের সময় পবিত্র হবে, সাল্লাতি যুহরা আইজান, সে যোহরের নামাজও পড়বে, কারণ তার নিকট জোহর আর আসরের নামাজের ওয়াক্ত একটাই। ওমান তাহুরাত ফি ওয়াক্তিল ইশা, আর যে ব্যক্তি এশার সময় পবিত্র হবে, সাল্লাতিল মাগরিবা আইজান, সে মাগরিবে পড়বে, কারণ এশার সময় আর মাগরিবের সময় একই। ফাইন্না ওয়াক্তা যুহরি ওয়াল আসরি ইনদাহু কাওয়াক্তিন ওয়াহিদিন, জোহরের ওয়াক্ত এবং আসরের ওয়াক্ত তার নিকট একটা ওয়াক্তের মতোই। ওয়াকাদা ওয়াক্তুল মাগরিবি ওয়াল ইশা, এমনি ভাবে এশা এবং মাগরিবের সময়ও একই ওয়াক্ত। ওয়ালিহাদা ইয়াজুজুল জামউ ইনদাহু ফি সাফার, এই জন্য সফরের মাঝে এই দুই ওয়াক্ত নামাজকে জমা করা জায়েজ। আচ্ছা, কিন্তু আমরা বলি এই দুই ওয়াক্ত আলাদা ওয়াক্ত। তিনি যে দুই ওয়াক্তকে এক ওয়াক্ত মনে করেছিলেন নবীজির হাদিস থেকে, ওই হাদিসের জবাব আমরা বললাম ওখানে জমে সুরি উদ্দেশ্য, জমে হাকিক উদ্দেশ্য না। ওমান হুয়া আহলু ফরদিন ফি আখিরি ওয়াক্তিহি, যে ব্যক্তি ওয়াক্তের শেষে ফরজ আদায়ের আহাল হবে, যোগ্য হবে, অর্থাৎ ওয়াক্তের শেষ সময়ে কে একজন বালেগ হলো, অথবা মুসলিম হলো, অথবা হায়েজ নেফাস ওয়ালি, সে পবিত্র হলো, তাহলে ইয়াকজিহি, তাহলে ওই ওয়াক্তর নামাজটা সে কাজা করবে। লামান হাজাত ফিহি, যে ব্যক্তি ওয়াক্তের শেষ সময়ে হায়েজগ্রস্ত হয়েছে, তার ওই নামাজটা কাজা করতে হবে না। ইয়ানি ইদা বালাগা সাবী, অর্থাৎ যখন কোন শিশু বালেগ হবে, আও আসলামাল কাফির, অথবা কাফের মুসলিম হবে, ফি আখিরিল ওয়াক্তি, কোন ওয়াক্তের শেষে, ওয়ালাম ইয়াবকা মিনাল ওয়াক্তি ইল্লা কদরুত তাহরিমাতি, আর ওয়াক্তে শুধু তাহরিম আল্লাহু আকবার বলা পরিমাণ সময় বাকি আছে, তাহলে ইয়াজিবু আলাইহি কাযাউ সালাতি যালিকাল ওয়াক্তি, তার উপর ওই নামাজের ওয়াক্তটা ওয়াজিব হয়ে যাবে। তো তাহরিমার সময় পরিমাণ পেয়েছে, এখন সে তো ওই ওয়াক্তের মধ্যে নামাজ আদায় করতে পারবে না, নামাজ কাজা হয়ে যাবে নিশ্চিত। তাই ইয়াজিবু আলাইহি, তারপর ওয়াজিব হবে কাযাউ সালাতি যালিকাল ওয়াক্তি, ওই ওয়াক্তের নামাজ কাজা করা ওয়াজিব হবে। খিলাফান লিজুফার, জুফার রাহমাতুল্লাহি আলাইহি ইখতিলাফ করেন, ভিন্ন মত পোষণ করেন। তিনি বলেন শুধু এই তাকবীরে তাহরিমা বলার সময় পেলেই হবে না, বরং গোসল করা এবং পূর্ণ নামাজ পড়া ইত্যাদি সময়ও পেতে হবে। ওমান হাজাত ফি আখিরিল ওয়াক্তি, যে ব্যক্তি, যে নারী ওয়াক্তের শেষে হায়েজগ্রস্ত হয়েছে, লা ইয়াজিবু আলাইহি কাযাউ সালাতি যালিকাল ওয়াক্তি, ওই ওয়াক্তের নামাজ তার উপরে কাজা করা ওয়াজিব হবে না। খিলাফান লিশাফি, শাফি রাহমাতুল্লাহি আলাইহি বলেন ওই ওয়াক্তের নামাজও তার উপরে কাজা করা ওয়াজিব হবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই ছিল আমাদের আজকের দর্স। আজকের দর্সে আমরা মোটামুটি আওকাতে সালাত সম্পর্কে পড়েছি, আওকাতে সালাত সম্পর্কে বিস্তারিত পড়লাম, এবং এটার মাঝে যে সমস্ত ইখতিলাফ আছে ওই ইখতিলাফও আমরা এখানে পড়েছি, হল করেছি। এখন আমরা এই দর্সে যা কিছু পড়েছি তার খোলাসা আমরা এই প্রেজেন্টেশন আকারে আপনাদের সামনে নিয়ে এসেছি। এই এক পেজের মধ্যে আমরা যা পড়লাম এই এতক্ষণের দীর্ঘ 1 ঘন্টার দর্সে, এটা এই সংক্ষেপে এখানে আমরা নিয়ে এসেছি।
আপনারা এখানে এই পিডিএফটা আপনারা পেয়ে যাবেন আপনাদের ভিডিওর নিচে, এখানে ডাউনলোড করে আপনারা পড়ে নিতে পারেন। আমি এখানে পড়ে দিতে পারি, বাকি একটু সময় বেশি লাগবে। তারপর দেখেন একটু সংক্ষেপে বলে দেই। ওয়াক্তুস সুবহি মিনাল ফাজরিল মুআতারিজি, সকালে ফজরের ওয়াক্ত হয় হলো সুবহে সাদেক থেকে নিয়ে সুবহিল মুআতারিজি ফিল উফুকি, দিগন্তে সুবহে সাদেক থেকে নিয়ে ইলাতুলুই, সূর্য উদয় হওয়া পর্যন্ত ফজরের ওয়াক্ত থাকে। ওয়াজুহরি মিনাজ জাওয়ালি ইলা বুলুগি জিল্লি কুল্লি শাইইন মিসলাইহি সিওয়া ফাইইজ জাওয়ালি, আর জোহরের সময় মিন জাওয়ালি, সূর্য ঢলে যাওয়া থেকে নিয়ে ইলা বুলুগি জিল্লি কুল্লি শাইইন মিসলাইহি, প্রতিটি জিনিসের ছায়া দ্বিগুণ হওয়া পর্যন্ত সিওয়া ফাইইজ জাওয়াল, ছায়া আসলি ব্যতীত। অফি রিওয়ায়াতিন মিসলাহু আল আসর, আর আরেক রিওয়ায়াতে আছে এক, প্রতি জিনিসের ছায়া এক কি পর্যন্ত, এক গুণ হওয়া পর্যন্ত। আল আসরি মিনহু, আর আসরের নামাজ শুরু হয় সেখান থেকে নিয়ে, অর্থাৎ প্রতিটি মানে জোহরের সময় শেষ হওয়া থেকে নিয়ে ইলাল গুরুবি, সূর্য ডোবা পর্যন্ত আসরের সময় থাকে। অল মাগরিবি, মাগরিবের সময় হলো, মানে এই ওয়াক্তে সুবহের উপরে আত হয়েছে, এই জন্য জের হয়েছে। অল মাগরিবি, মাগরিবের সময় মিনহু, মানে সূর্য ডোবা থেকে নিয়ে ইলা গাইবাতি শাফাকি, শাফাক ডোবা পর্যন্ত। শাফাক দ্বারা শাফাকে আহমার উদ্দেশ্য, আমাদের বর্তমান ফতোয়া শাফাকে আবিয়াজ উদ্দেশ্য। অল আয়শা, এশার অক্ত হলো মিনহু, মানে শাফাক ডুবে যাওয়া থেকে নিয়ে। অল বিত্রি বাদাহু, আর বিত্রের নামাজ এশার পর থেকে নিয়ে ইলাল ফাজরি লাহুমা, ফজর পর্যন্ত এই উভয়টা, এশা এবং বিত্রি উভয়টা পড়তে হবে। আচ্ছা, এটা হলো মূল অক্ত, নামাজের মূল অক্ত কোনটা। এরপর আল-আওকাতুল মুস্তাহাব্বাতু, মুস্তাহাব অক্ত। মুস্তাহাব অক্ত সম্পর্কে আলোচনা। মুস্তাহাব অক্ত হলো ইউস্তাহাব্বু লিল ফাজরি আল ইবতিদাউ মুসফিরান, ফজরের জন্য মুস্তাহাব হলো মুসফিরান, আলোকিত করে পড়া মুস্তাহাব। বিহাইসু ইমকিনু তারতিলু 40 আয়াতান, এতটুকু পরিমাণ আলোকিত করে পড়বে যাতে সূর্য ওঠার আগে সে 40 আয়াত তারতিলের সাথে পড়তে পারে। সুমাল ইয়াদাতু ইন যাহারা ফাসাদ উযুহি, এরপর যদি ওযু নষ্ট হয়ে যায় তাহলে যেন ইয়াদাও করতে পারে, পুনরায় নামাজটা পড়তে পারে এই সুন্নত তরিকায়। ওয়া ইউস্তাহাব্বু তাখিরু যুহরি সাইফি, গ্রীষ্মকালের গ্রীষ্মকালের জোহরের নামাজ বিলম্ব করা মুস্তাহাব। ওয়া তাখিরুল আসরি, এবং আসরের নামাজ বিলম্ব করা মুস্তাহাব মালাম তাতাগাইয়ার, সূর্য বিবর্ণ হওয়া পর্যন্ত। অল আয়শা ইলা সুলুসিল লাইলি, এশার নামাজ বিলম্ব করা মুস্তাহাব রাতের 1/3 পর্যন্ত। অল বিত্রি ইলা আখিরিহি, আর বিত্রের নামাজ রাতের শেষ প্রহর পর্যন্ত বিলম্ব করা উত্তম। লিমা ইয়াসিকু বিল ইনতিবাহ, যে জাগ্রত হওয়ার ব্যাপারে আশ্বস্ত আছে, শেষ রাত্রে জাগ্রত হওয়ার ব্যাপারে। অতাজিল যুহরি শীতাই, শীতকালে জোহর তাড়াতাড়ি পড়তে হবে। অল মাগরিবি, এবং মাগরিবের নামাজও তাড়াতাড়ি পড়তে হবে। মাগরিবের নামাজ শীত গ্রীষ্ম সবসময় তাড়াতাড়ি পড়তে হবে। ওয়ায়াউমি গায়মিন, ওয়ায়াউমু গায়মিন ইউআজ্জিলুল আসরু ওয়াল ইশাউ, আর বৃষ্টির দিনে আসর এবং ইশার নামাজ তাড়াতাড়ি পড়বে। ওয়ায়াখিরু গায়রুহুমা, এই দুই ওয়াক্ত ছাড়া অন্য নামাজ কি করবে, বিলম্ব পড়বে। এটা হলো মুস্তাহাব ওয়াক্ত। এরপরে সর্বশেষ আমরা পড়েছি আল আওকাতুল মাকরুহা, মাকরুহ ওয়াক্ত সম্পর্কে। ওয়ালা ইয়াজুজু সালাতুন ওয়া সাজদাতু তিলাওয়াতিন ওয়া সালাতু জানাজাতিন, কোন রকম নামাজ, সেজদায়ে তেলাওয়াত এবং জানাজার নামাজ জায়েজ নাই। ইনদা তুলুইহা, সূর্য উদিত হওয়ার সময়। ওয়া কিয়ামিহা, সূর্য মাথার উপরে দাঁড়িয়ে থাকার সময়। ওয়া গুরুবিহা, এবং সূর্য ডুবে যাওয়ার সময়। ইল্লা আসরা ইয়াউমিহি, তবে ওই দিনের আসর পড়া জায়েজ। অতুকরাহু ইযা খারাজাল ইমামু লিল খুতবাতি, মাকরুহ হলো, এটা হলো মাকরুহে তাহরিমির কথা বললো, এখন হলো মাকরুহে তানজিহির কথা বলবে। তুকরাহু ইযা খারাজাল ইমামু লিল খুতবাতি, নামাজ পড়া মাকরুহ যখন ইমাম খুতবার জন্য বের হবে, মানে শুক্রবার দিন জুমার নামাজে। তুকরাহু ইউকরাহু নফলু ফাকাত, শুধু নফল মাকরুহ। বাদা সুবহি, আচ্ছা এই পর্যন্ত হলো খুতবার জন্য বের হলে নফল নামাজ পড়া মাকরুহ, অন্যান্য নামাজ পড়া মাকরুহ। আচ্ছা, ইউকরাহু নফলু ফাকাত, শুধু নফল নামাজ পড়া মাকরুহ। বাদা সুবহি, ফজরের সুবহে সাদেকের পর। ইল্লা সুন্নাতাহু, ফজরের 2 রাকাত সুন্নত পড়তে পারে। ওয়াবাদ আদাইল আসরি, আসরের নামাজ আদায়ের পরে। ইলা আদাইল মাগরিব, মাগরিব আদায় পর্যন্ত কি পড়া মুস্তাহাব, মাকরুহ, নফল নামাজ পড়া মাকরুহ। ওমান হুয়া আহলু ফারদিন, কি মাকরুহ নামাজের কথা চলে গেল, এখন একটা মাসায়েলে জায়েদা মুনতাশিরা, অতিরিক্ত মাসালা। মান হুয়া আহলু ফারদিন ফি আখিরি ওয়াক্তি, যে ব্যক্তি ওয়াক্তের শেষে ফরজ নামাজ আদায়ের যোগ্য হয়। ইয়াকযিহি ফাকাত, সে শুধু ওই ওয়াক্তটাই আদায় করবে। লা মান হাজাত ফিহি, যার ওয়াক্তের শেষে হায়েজ হয়ে গিয়েছে তার জন্য ওই ওয়াক্তের নামাজটা পড়া কিনা, ওই ওয়াক্তের নামাজ তার জন্য পড়া ফরজ না, তার পড়তে হবে না। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকের ক্লাস এই পর্যন্তই। আগামী ক্লাসে আমরা ইনশাআল্লাহ শরীহ ফিকহের এর পরের অংশ আজান থেকে পড়ব। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।